হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। একটু আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আজকে সারা দেশে কি অবস্থা দেখতেছোই, তো দ্যাটস একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। একটু তোমরা একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইয়েস নো পোল গেছে তোমাদের কাছে, একটু আমাকে তাড়াতাড়ি করে জানায় দাও, ঠিক আছে? আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছো, যারা যারা আমাদের সাথে আগে ছিল না, নতুন জয়েন করছো, মানে আগে এসএসসি প্রোগ্রামে ছিল না, এইচএসসি তে জয়েন করতেছো, একটু আমাকে জানাও ভাইয়া কোন স্কুল থেকে তোমরা এসএসসি দিছো, কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, কেমন লাগতেছে এখন ছুটির সময়টা, এই সবকিছু মিলে একটু আমাকে তাড়াতাড়ি করে জানাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। একটু কমেন্ট হ্যাঁ আসতেছে, অল ক্লিয়ার, ঠিক আছে। সুমাইয়া বিদ্যা আসলাম বলছে অল ক্লিয়ার, তাসনুমা বলতে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবার উপর অনেক অনেক শান্তি বর্ষিত হোক। তোমরা কেমন আছো একটু বলো, কোন স্কুল থেকে জয়েন করছো, বাংলাদেশের কোথা থেকে জয়েন করছো একটু বলো, আর ওয়েদারের কি অবস্থা সেটা একটু বলো। আজকে তো হচ্ছে একটু ওয়েদারটা খারাপ। আচ্ছা, আমি পুরাতন ভাইয়া ফৌজিয়া ফাতিমা, একটু বড় বড়টা। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি পুরাতন, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো আজকের এই ডেমো ক্লাসটা কি জন্য করা হয়েছে? তোমাদের জন্য নতুন কোর্স শুরু হচ্ছে, জানো তো, এইচএসসি 26 তোমাদের জন্য, তোমাদেরকে সামনে রেখে তোমাদেরকে নিয়ে প্ল্যান করা হয়েছে এই নতুন, যে আমাদের নতুন আপকামিং অনলাইন ব্যাচ, সেটা এইচএসসি 26। এতদিন তোমরা কিসে ছিল? এইচএসসি 23 তে ছিল না, তারপরে এসএসসি দিছো, এখন হচ্ছে এইচএসসি 26 হয়ে গেছো। এখন তোমাদের জন্য যে ক্লাসটা আমরা প্ল্যান করছি, যে পুরো কোর্সটা প্ল্যান করছি, সেই কোর্সটা কিভাবে রান করব আমরা, ক্লাসগুলো কিভাবে নিব, ক্লাসে কারা কারা পড়াবে, সেই সব কিছু দেখার জন্য ক্লাসে আমাদের কি কি কোন সিস্টেম আছে, টিচার টু সিস্টেম আছে, এই সব কিছু মিলে সবকিছু যাতে তোমরা এক্সপেরিয়েন্স করে তারপর কোর্সটা এনরোল করতে পারো, দ্যাটস ওয়াই হচ্ছে কি ক্লাসটা হচ্ছে অ্যারেঞ্জ করেছে। ঠিক আছে, আমাকে হয়তো অনেকেই চিনো যারা এসএসসি তে আমাদের সাথে ছিলাম, মোটামুটি অনেকটা সময় তোমাদের সাথে ক্লাস নিছি। আর হচ্ছে যারা যারা নতুন একটু বলো যে ভাই আমি নতুন, বলে একটু তোমার স্কুলের নামটা বলো। আছে সিয়াম দেখতে পাচ্ছি রাজশাহী থেকে জয়েন করছে, সামিহা সামিহা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তারপর কুমিল্লা থেকে কে জয়েন করছে? তানিম জয়েন করছে কুমিল্লা থেকে, কুমিল্লা থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আরো অনেকে জয়েন করছো দেখি, অনেকে জয়েন করে ফেলছো, একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলো, যেহেতু ফ্রি ডেমো ক্লাস, তো বন্ধুদেরকে তাড়াতাড়ি করে ডেকে আনো, ঠিক আছে? ওকে, সামিয়া সুলতানা তুষ্কা বলতেছে জি ভাইয়া চট্টগ্রাম থেকে সামিয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন দেই, মোটামুটি যারা যারা চলে আসছো, আমি এখন আমার ইন্ট্রোডাকশন দিই, যারা আগে থেকে চিনো না তাদের জন্য। তো সেটা হচ্ছে যে আমি আমান ইসলাম সিয়াম, রাইট নাও পড়াশোনা করছি হচ্ছে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, আর 3 বছর ধরে পড়াচ্ছি। এর আগে অফলাইনে পড়াতাম, অফলাইনে একটা কোচিং সেন্টার তোমরা চিনো হয়তো, অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুব পপুলার। সো সেখানে পড়াতাম, তারপর হচ্ছে আমার মনে হয়েছে যে না, এখানে হচ্ছে আমার পুরো ক্লাস যদি ভরা থাকে, আমি 70-80 জন পাচ্ছি, আবার লাগবে হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে 10 মিনিট স্কুলে আসলাম। তারপর সেখান থেকে তো তোমাদের সাথে আছি। এই এসএসসি 24 যারা ছিল, যারা এখন এইচএসসি 26 হয়েছে, 10 মিনিট স্কুলে যারা পুরান স্টুডেন্ট ছিল, ওরা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ, মানে 10 মিনিট স্কুলে আমার ফার্স্ট ব্যাচ। এখানে আসার পর আমি প্রথম ওদেরই ক্লাস নিছি, মানে বাচ্চাদের মধ্যে, পরে হচ্ছে বড়দের ওদের সাথে সাথে অনেকেরই ক্লাস নিছি। আচ্ছা স্যার, আমি মৈত্রী চিটাগাং থেকে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা কি পড়বো বেসিকলি? তোমাদের যে অনলাইন ব্যাচের ক্লাস শুরুই হবে হচ্ছে চ্যাপ্টার 2 দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? চ্যাপ্টার 1টাই হচ্ছে আমরা সব বেশি সময় নষ্ট করব না, কারণ 1-এ বেশি কিছু নাই, এন্ড ক্লাস শুরু হইতে হইতে আমরা 2 শেষ করে তোমাদের ক্লাসের সাথে 1 শুরু করে দিতে পারবো, ঠিক আছে? 1 যদি এখন তুমি বলতে পারো যে ভাইয়া চ্যাপ্টার 1 না পড়লে কি আমি 2 পারবো? একদম পারবা, পুরাই পারবা। 2 মোটামুটি অর্ধেক অর্ধেক না, 1/3 তোমরা আগে থেকেই পারো। বুঝে গেছে? 2 এর চ্যাপ্টার 2 এর 1/3 তোমরা আগে থেকেই পারো, স্কুল থেকেই পারো। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আমরা যেটা পড়বো চ্যাপ্টার 2 তে তোমরা কি কি পড়ছো, আমি তোমাদেরকে কালকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম চ্যাপ্টার 2 তে যা যা পড়ছো তার অনেক কিছু এখন আসবে, বাট সবকিছু স্কুলের পড়া, শুধু চ্যাপ্টার 2 না, যা যা পড়ছো এখন ওগুলাই থাকবে, বাট ইন ডেপথ জানতে পারবা। যেমন হচ্ছে আজকে যে টপিকটা আমি সিলেক্ট করছি, টপিকটা তোমরা জানো, বাট তোমাদেরকে একটা ধোঁয়া 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 আইডিয়া দেওয়া হয়েছিল টপিকটা দিয়ে, সেটা হচ্ছে বর্ণালী। তোমাদের কি টপিকটার কথা মনে আছে? হ্যাঁ ভাই, কলেজ নিয়ে প্যারায় আছে, আচ্ছা বুঝতে পারছি তোমাদের অনেকের অনেক প্যারা আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে? বাট তোমাদের কি বর্ণালী টপিকটার কথা মনে আছে একটু বলো তো? কক্সবাজার থেকে দেখতেছো, ওইদিকে কি অবস্থা? কক্সবাজারের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবো? রেকর্ডেড ক্লাস দেখে আমি ম্যানেজ করে তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, না পাওয়ার চান্সই বেশি, স্টিল আইল ট্রাই। ওকে,
আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি বলতেছিলাম যে বর্ণালী টপিকটা কি তোমাদের মনে আছে? বর্ণালী টপিকটা যদি মনে থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা ইজিয়ার তোমাদের জন্য। বর্ণালী টপিক মনে রাখার জন্য তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। এটা আমাদের খুব ভালো মনে আছে, রাইট? যদি মনেও না থাকে কোনো প্যারা নাই, ভাইয়া মনে করায় দিচ্ছি, ঠিক আছে? তো বোর পরমাণু মডেলে কি ছিল বলো তো? বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেলে যে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য বোর একটা নতুন পরমাণু মডেল নিয়ে আসছেন, না? মনে আছে না? হ্যাঁ। তো বোর পরমাণু মডেলে কি বলা হয়েছিল যে মাঝখানে নিউক্লিয়াস থাকবে। রাদারফোর্ড যেটা বলছিল বোরও একই কথাই বলছে, মাঝখানে নিউক্লিয়াস থাকবে। বাট বোর আরেকটা জিনিস বলছে যে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির কক্ষপথ থাকবে, যেটাকে তুমি সাদা সাদা রেল লাইনের মতো দেখছো, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, সাদা সাদা রেল লাইনের মতো কি দেখতেছো? কতগুলো স্থির কক্ষপথ থাকবে। এন্ড এই কক্ষপথে কে অবস্থান করবে? অবস্থান করবে হচ্ছে ইলেকট্রন, না? সেই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে এইখানে ঘুরতে থাকবে। এতটুকু তোমরা সবাই জানো। তাইলে এই যে এটাই হচ্ছে বোর পরমাণু মডেল, যে যেখানে কি হয়েছে যে মাঝখানে তোমার নিউক্লিয়াস থাকতেছে, নিউক্লিয়াসের চারপাশে তোমার ইলেকট্রন গুলো ঘুরতেছে। খুবই ইজি, এতটুকু পর্যন্ত আমরা জানি না, এতটুকুতে আমাদের কোনো প্যারা নাই। এরপর আসি আমরা, এরপর আর কি বলছে বোর? বোর বলছে যে প্রত্যেকটা এই যে শক্তি স্তর যেটা আছে, প্রত্যেকটা শক্তি স্তরে এই যে এই শক্তি স্তর, তারপর এই শক্তি স্তর, তারপর হচ্ছে এই প্রথম শক্তি স্তর, প্রত্যেকটাকে এক একটা শক্তি স্তর বলি, না? কক্ষপথকে আমরা শক্তি স্তর বলি, রাইট? ওকে, সো এই শক্তি স্তরগুলোয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে। এতটুকু কি তোমাদের মনে আছে? এতটুকু মনে আছে? এতটুকু মনে থাকলে আজকের ক্লাস তোমাদের জন্য একদম ইজি পিজি। আজকে মনে করো বর্ণালী যে নতুন আইডিয়াটা তোমরা পাবা, যা শিখছো সেটা থেকে যে অ্যাডভান্সড আইডিয়াটা পাবা, এটা কোনো প্যারাই হবে না। এটা কোনো প্যারাই হবে না, জাস্ট একদম ইজি লাগবে। এন্ড যখন আমরা অনলাইন ব্যাচ শুরু করব তখনও হচ্ছে আমরা এই টপিক পড়াবো, তখন তোমরা চিল করতে পারবে, অন্যরা পড়বে তোমরা চিল করতে, হ্যাঁ হ্যাঁ এটা তো পারি, শিখে আসছি। ঠিক আছে, এতটুকু মনে আছে? ক্লাস 1.5 ঘন্টা হবে, 8:30 পর্যন্ত হবে, ঠিক আছে? এতটুকু মনে আছে, রাইট? ওকে, তাহলে হচ্ছে আমি পরেরটা যাই। দেখো, এটাই বলা হয়েছে বোর পরমাণু মডেলে যে প্রত্যেকটা মাঝখানে যে নিউক্লিয়াস আছে সেই প্রত্যেকটা তার চারপাশে যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে সবগুলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এতটুকু আমরা জানি। এন্ড নিচের শক্তি স্তরে এনার্জি সবচেয়ে কম, মানে হচ্ছে এই যে প্রথম শক্তি স্তরে এই যে E1 যেটা, এই যে দেখো ছোট চিহ্ন দেওয়া আছে, ক্ষুদ্রতর চিহ্ন, যে E1 এর শক্তি সবচেয়ে কম, তারপর E2 এর শক্তি তার চেয়ে বেশি, E3 এর শক্তি তার চেয়ে বেশি, এতটুকু আমরা জানি। এতটুকু নিয়ে আমাদের কোনো প্যারা নাই। কারো কি এতটুকু পর্যন্ত ভুলে গেছো? এরকম আছে যে ভাই অনেক আগে পড়ছিলাম তো হজম করে লিখছি, হজম করে ফেলছি, আজকে দেখার পর মনে পড়ছে। এখন কি মনে পড়ার পর এমন কেউ আসো যে এইটুকু বুঝতেছো না? মনে করায় দেওয়ার পর এমন কেউ কি আসো যে বুঝতেছো না? থাকলে ইয়েস দাও, না থাকলে ইয়েস দিও না। আমি কোথায় মাউস চালাচ্ছি, কোন মাউস যে চালাচ্ছি, ইয়েস নো পোল দিচ্ছি, একটা একটা ইয়েস নো পোল যাচ্ছে তোমাদের কাছে, দেখো। খুব ফাস্ট অ্যান্সার দিয়ে দাও। মনে না থাকলে ইয়েস দাও যে ভাই মনে নেই, যে ভাই কিছুই মনে পড়তেছে না। যদি মনে না থাকে তাহলে ইয়েস দিবা যে হ্যাঁ ভাই আমি ওই দলে, আমার কিছু মনে নেই। আচ্ছা চলুক, ততক্ষণ আমি আবার বলি, মাঝখানে নিউক্লিয়াস থাকবে, চারপাশে কক্ষপথ থাকবে, কক্ষপথগুলো ইলেকট্রন থাকবে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বর্ণালীতে এত কিছু আমাদের জানা লাগবে না। কক্ষপথে ইলেকট্রন ঘুরবে না, কে ঘুরবে, গরু ছাগল ঘুরবে, আমার কিছু আসে যায় না। আমার যেটা নিয়ে আসে যায় সেটা হচ্ছে গিয়ে এই কক্ষপথগুলায় এনার্জি, এনার্জি গ্যাপটা আমার এটা নিয়ে আসে যায়। ঠিক আছে, কি নিয়ে আসে যায়? কক্ষপথের এনার্জি গ্যাপ নিয়ে আসে যায়। কিভাবে? দেখো, যে প্রথম কক্ষপথে প্রথমটার শক্তি যদি E1 হয়, এটাই লেখা আছে, প্রথমটা শক্তি যদি E1 হয়, এতজনের মনে নাই? এতজনের মনে নাই? আচ্ছা ঠিক আছে, মনে করাই দিচ্ছি। প্রথমটা শক্তি যদি E1 হয়, দ্বিতীয়টা শক্তি যদি E2 হয়, তৃতীয়টা শক্তি যদি E3 হয়, তাহলে E1 এর শক্তি সবচেয়ে কম, তারপর E2, তারপর E3। তার মানে সম্পর্কটা হবে এরকম, E3 এর শক্তি সবচেয়ে বেশি, তারপর E2 এর শক্তি, এন্ড আফটার দ্যাট হিয়ার কামস E1। এতটুকু মনে আছে, এতটুকু মনে আছে, আমাদের সবার মনে আছে, যারা ভুলে গেছি ওদেরও মনে পড়ে গেছে, রাইট? ওকে, এরপর আমি আগাই। এখান থেকে তোমাদের বর্ণালীর আইডিয়াটা দেওয়া শুরু করছে। কি বলছে দেখো, একটা ইলেকট্রন সেই শক্তি স্তরেই থাকবে ওর যতটুকু শক্তি আছে। ইলেকট্রন গুলা ওদের শক্তি অনুযায়ী শক্তি স্তরে থাকে, মানে এমন না। দেখো, তুমি
আর আমি, হ্যাঁ আমি বুড়া হয়ে গেছি, মোটামুটি ভালোই বুড়া হয়ে গেছি। সো এখন আমার শক্তি মুক্তি বেশি নাই, আমি ধর বুড়া হয়ে গেছি, আমার বেশি শক্তি নাই। তাইলে হচ্ছে আমরা একটা মানে আমি আর তুমি মিলে একটা বাসা ভাড়া নিব, হ্যাঁ দুইজন দুইটা বাসা ভাড়া নিব। বাট ওই বিল্ডিংটায় দুইটা ফ্লোরে ফাঁকা আছে, একটা হচ্ছে নিচ তলায়, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফাঁকা আছে, আরেকটা হচ্ছে ধরো 4 তলায় ফাঁকা আছে, 4th ফ্লোর ফাঁকা আছে। এই দুইটা হচ্ছে খালি ফাঁকা আছে, ঠিক আছে? ওকে, তো আমাদের পছন্দ হয়েছে, আমরা নিব, এই দুইটা ফ্ল্যাট নিব। এখন কথা হচ্ছে যে ভাই কে কোনটা নিব? আমার শক্তি নাই, তাহলে আমি কি 4 তলায় যাবো? এবার সেই লিফট নাই, এই জিনিসটা মাথায় রেখো। এবার সেই লিফট নাই, তাহলে কি আমি 4 তলায় গিয়ে থাকবো? না, আমার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে ভাই, আমার শক্তি মুক্তি খুব কম, রাইট? রাইট? ওকে, তো আমার যেহেতু শক্তি টক্তি কম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি 4 তলায় যাবো না। আমি কয় তলায় থাকবো? আমি থাকবো হচ্ছে 1 তলায়। আমি বলবো যে ভাই তুমি হচ্ছে গিয়ে 4 তলায় থাকো, গিয়ে আমি থাকবো না, আমি নিচ তলায় থাকি, কারণ আমি অত উপরে উঠতে পারবো না। E3 এর শক্তি কম কে বললো? আনিকা। না আনিকা, E3 এর শক্তি বেশি, ঠিক আছে? ওকে, আচ্ছা ভুল হইতে পারে, প্যারা নাই। সো E3 হচ্ছে 3 নাম্বার শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে E3, হ্যাঁ? সো E3 এর শক্তি বেশি, তারপর E2, তারপর E1। প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে সবচেয়ে কম। মাথায় ঢুকছে? ওকে, তুমি ভ্যালু বেশি দেখতে পারো, আমি জানি না তুমি কতটুকু পড়ছো, তুমি হয়তো আগে থেকে পড়ে আসছো, সামনে একটা মাইনাস আছে। আচ্ছা পরে বুঝাবো না এটা ক্লাসে। আচ্ছা, যেটা বলতেছে বিশ্বাস করে নাও, ওকে? এটা হচ্ছে কেমিস্ট্রির ডেমো ক্লাস, আমরা এসএসসি পড়া থেকে একটু অ্যাডভান্স পড়াশোনা করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি 1 তলায় থাকবো কারণ আমার শক্তি কম, তুমি 4 তলায় থাকবা কারণ তোমার শক্তি বেশি। ইজি, ইজি অ্যাজ দ্যাট। তাইলে এই যে এটা যদি 1 নাম্বার ইলেকট্রন হয়, এটা যদি 1 নাম্বার ইলেকট্রন হয়, এটা যদি 2 নাম্বার ইলেকট্রন হয়, এটা যদি 3 নাম্বার ইলেকট্রন হয়, আমাকে বলো কোন ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি? 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি? অবশ্যই হচ্ছে 3 নাম্বার ইলেকট্রনের শক্তি বেশি, এন্ড দ্যাটস ওয়াই ও হচ্ছে গিয়ে 3 নাম্বার শক্তি স্তরে গিয়ে থাকবে। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? ইজি না? অনেক সহজ না? হ্যাঁ, পড়াশোনা অনেক সহজ, কলেজে পড়াশোনা অনেক সহজ, গল্প করে করে পড়লে। তাহলে তুমি এই আইডিয়াটা বুঝতে পারছো, কিন্তু এখানে কথা আছে, এখানে কথা আছে। এইবার আসবে হচ্ছে আমরা বর্ণালীতে, যে ইলেকট্রন মানে কোন একটা পরমাণু বর্ণালী কেন দেখায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাদেরকে বেসিক আইডিয়া দিয়ে রাখলাম। এইবার আমরা আসবো হচ্ছে বর্ণালীতে। ক্লিয়ার? আচ্ছা আসো। সো এবার দেখো কলেজে হচ্ছে বর্ণালী থেকে কত রকম প্রশ্ন আসে, কত রকম প্রশ্ন আসে কলেজে বর্ণালী থেকে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এগুলোর অ্যান্সার এখন দিব না, ক্লাস শেষে তোমরা দেখবা নিজেরা এগুলোর অ্যান্সার দিতে পারতেছো। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, আমি একটা পোল দিব, এটার অ্যান্সার কি তোমরা দিতে পারবা? যে নিচের কোনটির বর্ণালীর জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? এটার অ্যান্সার কি তোমরা দিতে পারবা? একটা পোল দেখি, দেখি তাও দিতে পারো নাকি, কয়জন ঠিক অ্যান্সার দিতে পারো দেখি। আচ্ছা ঠিক আছে, কি কুইজ শুরু করে দিছি ভুলে ভুলে ভুলে, এই পোলের অ্যান্সার দিও না। আচ্ছা ভুল কুইজ শুরু করে দিছি, ভুল কুইজ, এই কুইজের অ্যান্সার দিও না। হ্যাঁ ইয়েস নো পোল গেছে, এখানে কোনো কুইজ নেই, এখানে কোনো কুইজ নেই। বি বি, আচ্ছা তোমাদের এখানে অ্যান্সার দেখি, বি 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 বি, আচ্ছা বি, আরে ভেরি গুড, সাবাস সাবাস, এটা অ্যান্সার হবে বি। হ্যাঁ এটা অ্যান্সার হবে বি। যারা এ বলতেছে তাদেরকে একটু একটা জিনিস বলে দিই, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল ওরা কি করছে, উনি বলছে শুধুমাত্র এই বর্ণালীটা দেখা যাবে শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট, শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলাই বোর পরমাণু মডেলের বর্ণালী দেখা যাবে। ঠিক আছে, একটি ইলেকট্রন কোথায় আছে? হাইড্রোজেন প্লাসে কি একটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনে এমনিই থাকে একটা ইলেকট্রন, হাইড্রোজেনে ইলেকট্রন এমনিই থাকে একটা, তুমি যদি H প্লাস বানাই দিছো মানে একটা ইলেকট্রনও ফেলাই দিছো, তার মানে ওর আর ইলেকট্রন নাই। হিলিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? হিলিয়ামে 2টা ইলেকট্রন থাকে, বাট এই হিলিয়াম প্লাস মানে কি, হিলিয়াম 2 প্লাস না, কিন্তু হিলিয়াম শুধু প্লাস, তার মানে কিন্তু 2টা থেকে একটা বের হয়ে গেছে, তাইলে ইলেকট্রন আছে হচ্ছে একটা। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? গুড, ইজি। এ আফিয়া, যারা এ বলতেছো, আফিয়া সিয়াম যারা এ বলতেছো, বুঝতেছো ভুলটা কোথায় করছি আমরা? হাইড্রোজেন যদি শুধু হাইড্রোজেন থাকতো তাইলে ওকে, বোর পরমাণু মডেল ওকে, বাট হাইড্রোজেন প্লাস আছে, দ্যাটস ওয়াই এটা হবে না। ওকে, আচ্ছা হ্যাঁ, এই এসএসসি তে আসছে না, এটা এইচএসসি তেও আসছে। দেখছো একই জিনিস। এখন আর পারবা না, এখন যা একটু প্যারা খেয়ে যাবা। এই কোয়েশ্চেন গুলো এগুলো নিয়ে আজকে আমরা শিখবো। এখানে বলছে E ইকুয়ালস টু এইচ নিউ, এই সমীকরণটি নিচে কোন সমীকরণ নামে পরিচিত? এই সমীকরণ কোন সমীকরণ নামে পরিচিত তোমরা জানো? না, হয়তো জানো না, আমি জানি না, আমিও জানি না। ঠিক আছে, পরে জানবো।
জানি। যদি ইলেকট্রন অসীম থেকে তৃতীয় শেলে স্থানান্তরিত হয়, নিচে কোন সিরিজটি উৎপন্ন হয়, এই সবগুলো একটু পর আমরা শিখে যাব। ঠিক আছে, ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, দেখো তো তোমার মনের কোথাও অসীম থেকে তৃতীয় শেলে স্থানান্তরিত হচ্ছে, কোন একটা জায়গা থেকে কোথাও একটা স্থানান্তরিত হচ্ছে, কিছু আসে যায় না। বাট ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাচ্ছে, এই এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার ব্যাপারটাই তোমার মনের কোথাও কি বর্ণালী ক্লিক করে। এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার ব্যাপারটা কি মনের কোনো এক কোণায়, কোনো এক গভীরে বর্ণালী ক্লিক করে? হ্যাঁ, বর্ণালীতেও তো মনে হয় এরকম একটা জিনিস হতো, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফালাফির ব্যাপার ছিল। হ্যাঁ, বোঝা গেছে। তো এটা হচ্ছে বর্ণালীর সাথে রিলেটেড। হ্যাঁ, বর্ণালীর সিরিজ আছে কতগুলা, সেগুলো আজকে আমরা শিখবো। তারপর বলছে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আবার তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে কত তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। এই বাপরে, কি জানতে যাচ্ছে এক একটা। তোমার মনে হচ্ছে ভাই কলেজের প্রশ্ন আমি যাই যদি এখন খুলি, আমি তো কিছুই পারবো না। আর আজকের ক্লাসের পর তুমি আবার এই বর্ণালী থেকে প্রশ্ন খুলবা, তারপর দেখবে তুমি সব পারতেছো। একটা ক্লাসে যদি হয়ে যায়, একটা ক্লাসে যদি হয়ে যায়, কোনটা এ হবে, কোনটা এ হবে, কোনটা এ হবে এটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যখন অ্যান্সার বলতেছো এখানে একটু বললো, যদি 2 এর এ হয় তাহলে 2a এভাবে দিবা, 3 এর এ হইলে 3a এভাবে দিবা, নাহলে আমি ভাবতেছি কোনটার এ হবে। কারণ তুমি যদি বলো যে এ হবে 100%, আমি যদি ভাবি এইটার এ হবে 100%, তাহলে তো তুমি তোমার সম্মান খারাপ হয়ে গেল না এখানে। তুমি যদি, আমি ভাবলাম হ্যাঁ আমি এটা তো কি ভুল করতেছে, আবার 100% বলতেছে, আমার কাছে না অন্যদের কাছে, আমার কাছে তোমাদের সবার রেসপেক্ট সেম। বুঝা গেছে? ওকে, আসো আগে। তো এই কোয়েশ্চেন গুলো দেখে রাখো, আপাতত দেখে রাখো, একটার অ্যান্সার এখানে রাখি নাই আমি, সবগুলোর অ্যান্সার একটু পর দেখবা, যে কোন সিরিজ না হয়, কি হয়, কেমনে হয়, কোথায় গেলে কোন সিরিজ, সবকিছুই দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা। আর এর মধ্যে দেখো এখানে আসতেছে কি, এখানে আসতেছে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন 1, শুধু যে তোমার এমসিকিউ আসতেছে তা না, সিকিউ আসতেছে। বাট যে বর্ণালীটা সুন্দর একটা বর্ণালী, যেটা তুমি ছোটবেলায় পড়তা, জাস্ট থিওরি, একটা পয়েন্ট, বোর পরমাণু মডেলে এতটুকু একটা জায়গা নিয়ে বর্ণালী লেখা ছিল, বর্ণালী নিয়ে যত আইডিয়া এতটুকুতেই শেষ না, বর্ণালী যত আইডিয়া অতটুকুতেই শেষ। বাট এখানে এসে ভাই বর্ণালী নিয়ে ম্যাথ করতে বলতেছে, বর্ণালী নিয়ে কি করতে বলতেছে, আমাকে ম্যাথ করতে বলতেছে। ঠিক আছে, ম্যাথও শিখে যাবো আজকে। যদি ম্যাথ শিখতে না পারছি তাহলে দেখা যাবে ম্যাথ কেন সলিউশন দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, ম্যাথ থাকুক। আজকে আমরা দেখি, আগে বুঝি বর্ণালী কি। বর্ণালী জিনিসটা কি, নট পারমাণবিক বর্ণালী। বোর কিন্তু বর্ণালী নিয়ে বলে নাই, বোর বলছে পারমাণবিক বর্ণালী নিয়ে। হ্যাঁ, বর্ণালী বানান এক এক জায়গায় এক একটা লেখা আছে, তাই আমি এক এক জায়গায় এক একটা বর্ণালী বানানি দিয়ে রাখছি, কোনো প্যারা নাই, 2 বানানি আছে, তোমাদের যার যে বর্ণালী বানান পছন্দ তোমরা সেটা নিয়ে নাও। ঠিক আছে, আমি কারো কাছ থেকে শুনতে চাই না ভাই বর্ণালী বানানের রসি হবে, ভাই বর্ণালী বানানের দীর্ঘই হয়, ভাই আমি দেখছি, আমি ডিকশনারি দেখছি, ভাই নতুন ডিকশনারিতে রসি হবে, এরকম অনেকে অনেক কমেন্ট করতে থাকবে। তাই সবাইকে খুশি করে দিছি, যাও 2 বানানি আছে, যার যেটা মন চায় নিয়ে নাও। ঠিক আছে, সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বর্ণালী বানানে তোমার পড়াশোনা শেখায় কোনো প্যারা হবে না, কারণ বড় যখন হবা, ভার্সিটিতে যখন উঠবা, সবার কাছে বর্ণালী হয়ে যাবে স্পেকট্রাম। ভার্সিটিতে কোনো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন নাই। ঠিক আছে, সো বানান দিয়ে কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে বর্ণালী কি, বোর কিন্তু বর্ণালী নিয়ে বলে নাই, বোর বলছে পারমাণবিক বর্ণালী নিয়ে। ভাই তাহলে বর্ণালী নিয়ে কে বলছে, বর্ণালী নিয়ে কে বলছে? বর্ণালী নিয়ে যেই বলুক, আসলে বর্ণালীটা কি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম সূত্র একটু পরে দেখতেছে। বর্ণালী কি দেখো, বর্ণালী কি দেখো, এটা হচ্ছে একটা প্রিজম, এটা হচ্ছে একটা প্রিজম। এটা কি তোমাদের বিশ্বাস হচ্ছে? বই কি না, বই লাগবে না। এই যে এখানে যে ব্যাপারটা আছে, এখানে যে জিনিসটা আছে, এটাকে বলা হচ্ছে প্রিজম। প্রিজম জিনিসটা কি তোমাদের বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না, আমি জানি এটা যে প্রিজম। দেখো এটা হচ্ছে উপর থেকে দেখতেছি, হ্যাঁ টপ ভিউ। প্রিজমকে যদি আমি উপর থেকে এমনি দেখি তাইলে হচ্ছে প্রিজম দেখতে এমন হবে। জিনিসটা যদি ঘুরায় দেই তাইলে হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে একটা প্রিজম, কাচের জিনিস। বুঝতে পারছো জিনিসটা শেপ কেমন? আবার বলি, উপর থেকে দেখতে এমন, উপর থেকে দেখতে এমন লাগে জিনিসটাকে, পিরামিডের মতো একটা জিনিস। বোঝা গেছে, সিম্পলি পিরামিডের মতো। তারপর হচ্ছে এটাকে যদি তুমি ঘুরায় দাও, জিনিসটা দেখতে হয়ে যাবে হচ্ছে এমন। ক্লিয়ার, ইজি পিজি। তাইলে হচ্ছে এই যে দেখো ঘুরায় ঘুরায় দেখাচ্ছি, নাও প্রিজম দেখতে হচ্ছে এমন, এমন একটা কাঁচের জিনিস। তোমরা কি সবাই ভিজুয়ালাইজ করতে পারছো যে প্রিজম কেমন? তোমরা কি বুঝতে পারতেছো প্রিজম কেমন? অবশ্যই বুঝে গেছো এতক্ষণে না, প্রিজম কেমন। ওকে, তো প্রিজমে এখন কি হয় দেখো, প্রিজমে যখন তোমার লাইট ফেলা হয়, প্রিজমটাকে আমি এখন ঠিকঠাক ভাবে রাখি, আর ওখানে আমি একটা স্ক্রিন রাখবো, এখানে আমি একটা স্ক্রিন রাখবো। ঠিক আছে, এই সাদা লাইনটা হচ্ছে স্ক্রিন। এখন যদি প্রিজমে সাদা লাইট এসে পড়ে, কি হবে জানো? ফিজিক্সে পড়ছো তোমরা, এই যে সাদা লাইট মারতেছি আমি, আর এই সাদা লাইটটা হচ্ছে গিয়ে 7 রঙের লাইট হয়ে যাবে। সাদা লাইটটা হচ্ছে
বিভক্ত হয়ে যাবে, 7 রঙের লাইটে বিভক্ত হয়ে যাবে। এখন যদি তুমি আমাকে কোয়েশ্চেন করো যে ভাই কেন বিভক্ত হইলো, তোমার সেটা জানার জন্য ফিজিক্স ক্লাসের ওয়েট করতে হবে। কোন ক্লাসের ওয়েট করতে হবে? ফিজিক্সে তোমাদের একটা চ্যাপ্টার আছে অপটিক্স, সেই অপটিক্সে হচ্ছে গিয়ে তোমরা এই প্রিজম নিয়ে পড়বা, জিওমেট্রিক্যাল অপটিক্স, ঠিক আছে? এখন জিওমেট্রিক্যাল অপটিক্সে কি পড়ে? জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো তোমরা, পড়ছো জিওমেট্রিক্যাল অপটিক্স, যে আলোর প্রতিফলন প্রতিসরণ এগুলো পড়ছো না, সেগুলাই আছে। আরো তার সাথে প্রিজম এর পিছে। তো প্রিজমে কি হয়, যখন তুমি সাদা লাইটটা ফেলো, সেই সাদা লাইট এই 7 রঙে বিভক্ত হয়ে যায়। বুঝতে পারছো? ভালো লাগছে দেখতে? আবার দেখবা, আমার তো দেখতে অনেক ভালো লাগছে। সো এটা হচ্ছে প্রিজম। এই প্রিজমের পাশে যদি আমি একটা এই যে পর্দা রাখি, তারপর কি হবে, আমি যদি একটা লাইট মারি, তাহলে সেই লাইটটা হচ্ছে গিয়ে 7 রঙে সুন্দর মতো বিভক্ত হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, রাইট? ওকে, সো এই 7 রঙে বিভক্ত হইলো, ডান। এখন দেখো কোনটা কি রং, এখানে হচ্ছে বেগুনি, রং ধনুর 7 রং, রাইট? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সো এটাই থাকবে এখানে, এই যে 7 রং, ঠিক আছে? বেনিয়া সহ কলা, এমনি মুখস্থ করছিলাম আমরা না, এই রং দুইটা ঠিক হয় নাই, এইখানে দেখাইতে যে ভুল করে ফেলছে। যাই হোক, এটা ঠিক করতে হবে। সো এখানে হচ্ছে আসমানি দিতে হতো, এখানে ভায়োলেট দিতে হতো। এনিওয়েজ, ব্যাপারটা বুঝতে পারছো? সো এই যে 7 রং থাকে, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই না? এবার একটা জিনিস দেখো, আলো তোমরা এতক্ষণ পর্যন্ত যা জানো মোটামুটি তরঙ্গ হিসাবে জানো। আলো মোটামুটি কি হিসাবে জানো? বেনিয়া সহ কলা, হ্যাঁ, তরঙ্গ হিসাবে জানো, ঠিক আছে? এখন তুমি আমাকে একটা জিনিস বলো তো, তরঙ্গ নিয়ে ফিজিক্সে কি কি পড়ছিলা? তরঙ্গ নিয়ে ফিজিক্সে কি কি পড়ছিলা বলো, মনে আছে? তরঙ্গ নিয়ে ফিজিক্সে কি কি পড়ছিলা যে একটা জিনিস ছিল এরকম, ওটার নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমার লেখা খারাপ হচ্ছে কেন? আচ্ছা যাই হোক, আমার লেখা খারাপই, হওয়ার কিছু নাই। তরঙ্গ দৈর্ঘ্য পড়ছিলা, মনে আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য মানে ছিল এই যে যদি এরকম একটা তরঙ্গ হয়, এরকম যদি একটা তরঙ্গ হয়, তাইলে হচ্ছে গিয়ে তোমার একটা একটা তরঙ্গ সম্পূর্ণ হইতে, পুরা তরঙ্গটা যে একটা কম্পন সম্পূর্ণ হইতে যে দূরত্ব পার করে, সেটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। এতটুকু আমরা জানি না? সো আলোরও একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলোরও একটা কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে? আলোরও তরঙ্গ দৈর্ঘ্য আছে, বাট এখানে মজা আছে একটা। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মজাটা কি? এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এক এক রকম আলোর রং দেখা যায়, এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর রং এক এক রকম হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো এখানে 4000 থেকে প্রায় 8000 অ্যাংস্ট্রমের আলো আছে, 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, এই টপেরটা হচ্ছে 8000, হ্যাঁ, প্রায় 8000 অ্যাংস্ট্রম এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আছে এই পুরাটার মধ্যে। জিনিসটা কি বুঝতে পারছো যে ভাই এটার মানে কি? মানে হচ্ছে বেগুনি, মানে একদম নিচে যেটা আছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কি জিনিস ভাই? অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান 1 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা মনে রেখো, 1 অ্যাংস্ট্রম সমান কত হয়? 1 ইন্টু 10⁻10 মিটার। তাহলে এইখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? খুবই কম, খুবই কম, 4000 ইন্টু 1 ইন্টু 10⁻10, মানে 1 কেন লিখছি, যাই হোক 4000 ইন্টু 10⁻10 মিটার। বোঝা গেছে? অ্যাংস্ট্রম নিয়ে অনেকেরই কোয়েশ্চেন আছে। এখন বুঝা গেছে অ্যাংস্ট্রমের কাহিনী কি? সো সবচেয়ে নিচে যেটা আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। যত উপরে যাবা তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এটা রঙও চেঞ্জ হচ্ছে। যত দেখো ভাইয়া, এখানে জিনিস বলি, আমি কিন্তু এখানে রংগুলো আলাদা আলাদা করে দিয়ে দিছি, বাট এখানে কিন্তু তুমি রংগুলো একদম দেখো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে না, মিশে গেছে না? আচ্ছা, ন্যানোমিটার দিয়ে বললে যদি তুমি ভালো বুঝো তাহলে কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। এটাকে লিখতে পারো 4000 অ্যাংস্ট্রমের জায়গায় তুমি 400 ন্যানোমিটার লিখতে পারো, একই। ন্যানোমিটার যেহেতু 10⁻⁹, অ্যাংস্ট্রম 10⁻⁻10, দ্যাটস ওয়াই। যাও, একই একই, 4000 অ্যাংস্ট্রমের জায়গায় 400 ন্যানোমিটার। বোঝা গেছে? তো যেটা বলতেছিলাম, যত আলোর তরঙ্গ দৈর্ঘ্য উপরে যেতে যেতে একটু একটু করে চেঞ্জ হচ্ছে, রং একটু একটু করে চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে ভাই 400 ন্যানোমিটার, যাও 400 ন্যানোমিটারের যে রং, 401 ন্যানোমিটারের কি একই রং? দুইটা কি একই? দুইটাই তো বেগুনি ভাই, এটা বেগুনি রেঞ্জের মধ্যেই পড়বে, একটা এখানে একটা এখানে, কিন্তু না, কথা আছে, কথা আছে। একটা একটু গাঢ় বেগুনি, একটা একটু হালকা বেগুনি, একটা তার চেয়ে একটু হালকা বেগুনি, একটা আর একটু হালকা বেগুনি, হইতে 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 নীল হয়ে যাবে, হইতে হইতে নীল হয়ে যাবে। তার মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়তে থাকবে রং আস্তে আস্তে কমতে থাকবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু বুঝলে তারপর সামনে আগাবো, নাহলে আর সামনে আগায় লাভ নেই।
হ্যাঁ অ্যাংস্ট্রম বায়োলজিতে ছিল, শেখার কথা। গুড, ভেরি গুড। সো যেটা বলতেছি, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটা আলাদা আলাদা রং আছে। না, 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার। ইচ অ্যান্ড এভরি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এক একটা আলাদা আলাদা রং আছে। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, রং চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, রং চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাবে। একটু হলেও চেঞ্জ হবে, তোমার চোখে হয়তো তো ধরা পড়বে না, বাট চেঞ্জ হবে। বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝলে আসো আমরা আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই। এতটুকু বুঝছো? গুড, ভেরি গুড, শাবাশ। যা যা বলতেছি মাথায় রাখো। কি কি পড়াইছে এতক্ষণ ধরে বলো? যা যা বলতেছি সব একটু একটু করে তোমার কাজে লাগবে। একটু পরে গিয়ে দেখবা আমি সবগুলাকে জড়ো জড়ো বানায় ফেলছি, সবগুলাকে এক জায়গায় জড়ো করছি। কি কি পড়াইছি শুরু থেকে বলো? 1 নাম্বার জিনিস, 1 নাম্বার জিনিস, বোর মডেলে, বোর মডেলে প্রত্যেক কক্ষপথে নির্দিষ্ট শক্তি আছে। এতটুকু বুঝছো? বোর পরমাণু মডেলে প্রত্যেকটা, ভাইয়া রং হালকা হয় না গাঢ় হয়? ভাই এখন তুমি কাকে কি বলবা বলো? যে যেই বেগুনি হালকা হয়ে গেল আস্তে আস্তে সেটা গাঢ় নীল হয়ে গেল, তারপর সো রং হালকা গাঢ় বুঝবা না, রং চেঞ্জ হয়, এতটুকু বলি। ঠিক আছে? তো বোর মডেলে প্রত্যেক কক্ষপথে নির্দিষ্ট শক্তি আছে, এটা প্রথমে বলছি, এইগুলা লাগবে আমার। 2 নাম্বার হচ্ছে আলোর প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের রং আলাদা। এগুলো আস্তে আস্তে নোট করো, এগুলো আস্তে আস্তে নোট করো। আলোর প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রঙও আলাদা হয়। তাহলে 1 নাম্বার কি, বোর মডেলে নির্দিষ্ট শক্তি আছে প্রত্যেকটা, আর 2 নাম্বার হচ্ছে আলোর প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের একটি, এই টিক চিহ্নটা এমন বিচ্ছিরি হয়ে গেল, খুব খারাপ লাগতেছে দেখতে। ঠিক আছে? তো রং আলাদা। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাংস্ট্রম ন্যানোমিটারের হিসাব বুঝো না? আচ্ছা আচ্ছা, বুঝাই দেখো, এই ছোট্ট কোণায় দেখায়। হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম সমান 1 × 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার সমান, সরি কি লিখলাম, 1 ন্যানোমিটার সমান 1 × 10⁻⁹ মিটার। বোঝা গেছে? বুঝতে পারছো? সো আমি যদি 1 অ্যাংস্ট্রমের সাথে 10 গুণ করে দেই, তাহলে 1 অ্যাংস্ট্রম ইন্টু 10 করো তো কি পাও? 10 অ্যাংস্ট্রম পাও না? সো এটা সমান সমান কি হয়? 1 অ্যাংস্ট্রম কত? 1 অ্যাংস্ট্রম কত? 10 × 1 × 10, কি যে লিখতেছি, 10 × 1 × 10⁻⁻10 হিসাব করো, দেখো কত হবে। 1 × 10⁻⁹ হবে, এটাই তো 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার। ভাই কি জোস ফিজিক্স পড়াই দিলাম তোমাদেরকে। যাও যাও, আমাকে ফিজিক্সের জন্য নিয়ে নিবে কয়েকদিন পর। আচ্ছা, এনিওয়েজ, এতটুকু বুঝতে পারছো? বোর পরমাণু মডেলটা বুঝো নাই? আর রেনেসা, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলি শুনো। এতটুকু আচ্ছা, এটা তো বুঝছো না রেনেসা, যে আলোর প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের নির্দিষ্ট রং আছে। ওকে, ডান। বোর মডেলে রেনেসা, আমি এখানে তোমাকে ছোট্ট করে বুঝাই দেই। হ্যাঁ, যে বোর মডেলটা কি থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে এখানে হচ্ছে আলাদা আলাদা কক্ষপথ থাকে। ঠিক আছে? ওকে, সো এই কক্ষপথগুলা কি থাকে দেখো, কক্ষপথগুলোয় থাকে হচ্ছে প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে। ঠিক আছে? যেমন প্রথম শক্তি স্তরে একটা শক্তি আছে, দ্বিতীয় শক্তি স্তরে একটা শক্তি আছে, তৃতীয় শক্তি স্তরে একটা শক্তি আছে। তুমি যেই শক্তি স্তরে থাকতে চাবা তোমাকে সেই অ্যামাউন্ট অফ শক্তি থাকতে হবে।
বোঝা গেছে? সো যে কি বলছে, প্রত্যেক শক্তি স্তরে আলাদা আলাদা শক্তি আছে। প্রথম শক্তি স্তরে শক্তির পরিমাণ সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম শক্তিশালী ইলেকট্রন গুলা প্রথম শক্তি স্তরে থাকে। যাদের শক্তি আরেকটু বেশি, মানে তারা নিচ তলায় থাকে সহজ ভাষায়। আমার পায়ে ব্যথা, আমার শক্তি, আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা কোমরে ব্যথা, তো আমি কয় তলায় থাকবো? আমি নিচ তলায় থাকি। তারপর আরেকটু যারা শক্ত সামর্থ্য আছে ওরা আরেকটু উপরে যায়, কারণ উপরে যাইতে বেশি শক্তি লাগে। আরো উপরে যায় কারা? যারা আরো বেশি শক্তিশালী। বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। ডান? মাথায় ঢুকছে? ইজি না? ওকে, আগে সো এই ছোট ছোট জিনিস আমরা শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখবো। সে আরেকটা জিনিস হচ্ছে, এইবার দেখো, এই প্লাঙ্কের কোয়ান্টাম সূত্রটা আমরা এখন শিখবো। প্লাঙ্কের কি সূত্র শিখবো? কোয়ান্টাম সূত্র। এই সূত্রটার ডিরাইভেশন হ্যান ত্যান এগুলা তোমাদের আপাতত নাই। আপাতত একটা ছোট্ট জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে ই মানে হচ্ছে শক্তি। আলোর যে শক্তি আছে, আলো না অ্যাকচুয়ালি, তোমরা শিখবা আলো হচ্ছে একটা কণার মতো, ফোটনের মতো। উনি একটা কোয়ান্টাম থিওরি দিছে, এখন কোয়ান্টাম থিওরিতে আমি যাবো না, কোয়ান্টাম থিওরিতে গেলে প্যারা খেয়ে যাবা, কোয়ান্টাম থিওরিতে গেলে প্যারা খেয়ে যাবা। তো যেটাই বলতেছি, তো ই হচ্ছে, আচ্ছা যেহেতু আজকে তোমাদের অনেকের নেট খারাপ, দেখি আমি কি করা যায়। আচ্ছা, তো ই হচ্ছে কি, কি হয়েছে, ই হচ্ছে কি তোমার শক্তি, আলোর শক্তি, ঠিক আছে? সেটা ইকুয়ালস টু একটা ফর্মুলা উনি দিয়ে গেছে, সেটা হচ্ছে hc/λ। উনি কি বলছে? আলোর শক্তি ইকুয়ালস টু হচ্ছে hc/λ। মাথায় ঢুকছে? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে hc/λ মানে কি? hc/λ মানে হচ্ছে আলোর শক্তি, ঠিক আছে? ওকে, সো এখানে কোনটা কি জিনিস? ই মানে হচ্ছে তোমার শক্তি, ই মানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ শক্তিটা তুমি পাবা। ওকে, তারপর কি সি মানে কি? এখানে সি মানে হচ্ছে আলোর বেগ। সি মানে কি? সি মানে হচ্ছে আলোর বেগ। ওকে, তারপর কি আসতেছে? তারপর আসতেছে হচ্ছে গিয়ে তোমার প্লাঙ্কের ধ্রুবক এইচ। এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, উনি একটা কনস্ট্যান্ট দিছে। এই কনস্ট্যান্টটা তুমি ক্যালকুলেটরেও পাবা, ক্যালকুলেটরও আছে। আসলে তোমাদেরকে একটা হ্যাক শিখাই দিই, তারপরও মাথায় রাখো। ধরো ভুলে গেছো ক্যালকুলেটর কেমনে বাই করতে হয় সেটা ভুলে গেছো, সো ভ্যালুটা মনে রাখো। এইচ এর ভ্যালু হচ্ছে, ক্যালকুলেটরের পরে দেখাচ্ছি, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। 6.626 into 10⁻34 জুল সেকেন্ড। ওকে ওকে, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি জি না, কি জি না বুঝি নাই। ল্যামডা হচ্ছে গিয়ে কি? ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে তুমি যদি কোনো একটা আলোর, ধরো তোমার কাছে একটা লাল রঙের আলো আছে, তোমার কাছে একটা লাল রঙের আলো আছে, আরেকটা হচ্ছে হচ্ছে ধরো তোমার কাছে নীল রঙের আলো আছে, দুইটা আলোর ল্যামডা কি সেম হবে? তরঙ্গ দৈর্ঘ্য কি সেম হবে? দুইটা আলোর ল্যামডা কি সেম হবে? ইকুয়ালস টু এইচ নিউ পরে বলতেছি, ইকুয়ালস টু এইচ নিউ। ই হচ্ছে আলোর শক্তি, আলোর, অ্যাকচুয়ালি আলোর বলতে চাচ্ছি না, ই হচ্ছে ফোটনের শক্তি, এটা বেশি প্রিসাইজ হয়। তারপরে ফোটন মোটন তো তোমরা এখন বুঝবা না, তো আলোর শক্তি জেনে রাখা আপাতত। ই কিসের শক্তি? আলোর শক্তি। আমি রিটেন ডকুমেন্ট রাখতে চাচ্ছি না, ফোটন লিখলে তোমরা প্যারা খেয়ে যাবা, আবার আলো লিখলে মানুষ বলবে হে হে ব্যাটা তো ভুল পড়ায়, ও বলতেছে ই হচ্ছে আলোর শক্তি, কিন্তু আমি জানি ই হচ্ছে ফোটনের শক্তি। এরকম করে দেখবা একজন ভিডিও বানায় ছেড়ে দিছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাকে এক্সপোজ করে দিবে, ঠিক আছে? দ্যাটস হচ্ছে আমি রিটেন ডকুমেন্ট রাখতে যাচ্ছি না। ই হচ্ছে অ্যাকচুয়ালি ফোটনের শক্তি, সেটা লিখলে অনেক ভালো হতো, কিন্তু তোমরা বুঝবা না, তাই আমি কিছুই লিখতে যাচ্ছি না। আর হচ্ছে গিয়ে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটা কি 6.626 ইন্টু 10⁻34। নাটা কি? নাটা কি? কি না বুঝো নাই, পড়ো নাই না, মাথায় ঢুকতেছে না, না কি হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, দুইটা ল্যামডা সেম হবে না। থ্যাংক ইউ, আমি নিজে পড়াচ্ছি, নিজে কোয়েশ্চেন করতেছি, এন্ড পরের মোমেন্টে নিজেও ভুলে যাচ্ছি। গুড। আহমেদ সাবলাইম, আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি হচ্ছে আজকে প্রথম দিন তো, হুম, আজকে প্রথম দিন তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি অনেক ভালো ভদ্র। হ্যাঁ, আমি কিন্তু আসলে এত ভদ্র না, মানে আমি বকি না, আমি চিল করি অনেক। সো আমি আমি সিরিয়াসলি পড়তে পারি না, সিরিয়াসলি পড়ায়ও না, আমি চিল করতে করতে পড়াই। এতক্ষণ তোমরা অনেক সিরিয়াস জিনিস পড়ে ফেলছো, তোমরা মনে হয় অনেকে বুঝো নাই যে কি কি জিনিস পড়ে ফেলছো, কি কি জটিল জটিল জিনিস শিখে ফেলছো। সো আমি চিল করতে করতে পড়াই। আমার থিওরি হচ্ছে একটু থ্রিলে, জাস্ট চিলে পড়াবো। হ্যাঁ, থ্রিল থাকবে একটু, বাকিটা থাকবে চিল। হ্যাঁ, বাট আমার ক্লাসে এখন ধরো অনেকে হয়, তোমরা যখন ঢুকবা আস্তে আস্তে দেখবা অনেকে হচ্ছে এই যে তোমাদের যে ডিসকাশন বক্স, এখানে হচ্ছে গিয়ে একটু পুরান হয়ে যায় যখন স্টুডেন্ট শুরুতে শুরুতে ভদ্র থাকে, পরে হচ্ছে গিয়ে আড্ডা মারা শুরু করে, গল্প করা শুরু করে। তো এই গল্প করা যখন শুরু করে, হ্যাঁ, আমি কিন্তু ভয়াবহ রকম পচাই।
আমি একদম তোমাকে বকবো না, আমি বকি না, আমি রাগি না ক্লাসে কখনো, বাট আমি এমন ভয়াবহ রোস্ট করে দিব তুমি তারপর মানে লজ্জার ক্লাসে ঢুকতে পারবে না। ঠিক আছে, সো এটা আপাতত আস্তে আস্তে শিখে রাখলাম, সামনে হচ্ছে হ্যাঁ সামনে হচ্ছে আস্তে আস্তে দেখবা। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই, আগে আজকে একটু ভদ্র আচরণ করতেছি তোমাদের সাথে, মানে তোমরা ভাইবো না আমি এত ভদ্র। ওকে, সো কই ছিলাম, আচ্ছা সো তরঙ্গ দৈর্ঘ্য কি বলতেছিলাম, লাল রঙের হ্যাঁ ইরেজার দিয়ে লিখতেছি, সেরা সেরা, অনেক ভালো লাগতেছে। লাল রঙের তরঙ্গ, লাল রঙের হচ্ছে একরকম ল্যামডা, লাল রঙের ল্যামডা ধরো এল ল্যামডা আর, আর আরেকটা কি রং, আরেকটা হচ্ছে গিয়ে বেগুনি 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 রঙের তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা ভি, ভায়োলেট। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 2। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে গিয়ে দুই রকম। হ্যাঁ, দুই রকম ল্যামডা আছে, দুইটা ল্যামডা যদি দুই রকম হয়, দুইটা শক্তি অবশ্যই দুই রকম হবে, কারণ ল্যামডার ভ্যালু চেঞ্জ হচ্ছে। আলোর বেগ চেঞ্জ হবে না, আলোর বেগ চেঞ্জ হয় না, আলোর বেগ আমরা জানি 3 × 10⁸, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা চেঞ্জ হয় না, মিটার পার সেকেন্ড, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, প্লাঙ্কের ধ্রুবক তো ধ্রুবকই কনস্ট্যান্ট, তাইলে হচ্ছে গিয়ে কি হয়েছে, তাইলে হচ্ছে কি এটাও হচ্ছে চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ হচ্ছে কি, সরি চেঞ্জ হচ্ছে কি, সি চেঞ্জ হচ্ছে না, এইচ চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ হবে সাথে সাথে এনার্জি চেঞ্জ হবে। তাহলে লালের যে শক্তি লালের শক্তি একরকম হবে, লালের শক্তি ধরো ই আর ভি এর শক্তি হবে হচ্ছে ইভি, দুইটা দুই রকম হবে। এতটুকু বুঝতে পারছো, প্লাঙ্কের ধ্রুবক বুঝতে পারছো। সো তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার সাথে সাথে এনার্জিও চেঞ্জ হয়, এতটুকু মাথায় ঢুকছে, অনেক সহজ না, অনেক মজা। ভাইয়া কোথায় পড়েন, আয় হায় তুমি কি পরে জয়েন করছো? আমি শুরুতেই তো ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি হচ্ছে রাইট নাও বুয়েটে পড়তেছি, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, সিই সংক্ষেপে বলে সিই, সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কি তোমরা জানো এখানে কি হয় আসলে? সহজ হয় বলতে গেলে মিস্ত্রি লেবার চিনো টাইপের মানুষ আমরা, ওই বাসা বাড়ি বিল্ডিং বানাই। তোমার বাসায় ধরো কোনো দেয়াল খুলে পড়ে গেছে, আমাদের ডাক দেন, আমি এসে দেয়াল গাইতে দিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। আচ্ছা আগে সো এই হচ্ছে কাহিনী। সো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমি 3 নাম্বার জিনিসটা শিখে গেছি যে যে এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর শক্তিও চেঞ্জ হবে। 2 নাম্বার জিনিসটা কি ছিল, 1 নাম্বার হচ্ছে বোরের শক্তি স্তর, 1 নাম্বার হচ্ছে বোরের বিভিন্ন শক্তি স্তরের শক্তি আলাদা। 2 নাম্বার হচ্ছে আলোর এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এক এক রকম কি আছে, আলোর এক একটা তরঙ্গের জন্য এক এক রকম কি আছে, রং আছে। আবার এটাও দেখলাম আলোর এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর শক্তিও চেঞ্জ হয়, মাথায় ঢুকছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই 3টা জিনিস কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। ও আচ্ছা, ক্যালকুলেটরে যে এইচ এর ভ্যালু আছে এটা বলতে ভুলে গেছি। সো ক্যালকুলেটরে হচ্ছে এটা অনেকদিন ইউজ করি নাই, মানে ক্যালকুলেটরে এইচ এর ভ্যালু মুখস্থই লিখি। সো দেখো যারা এই ক্যালকুলেটর ইউজ করবে তারা কি করবে, শিফটে যাবা, তারপর হচ্ছে 7 দিবা, শিফট চেপে 7 দিবা, তাহলে সবগুলো কনস্ট্যান্টের ভ্যালু চলে আসবে। 7 এর উপরে হলুদ করে দেখবা কনস্ট্যান্ট লেখা আছে। তারপর 1 নাম্বার ইউনিভার্সাল, ঠিক আছে, 1 নাম্বার ইউনিভার্সাল ওইটাই দিবা, 1 নাম্বারে দিবা, তাইলেই দেখবা আবার 1 নাম্বারে এইচ আছে। সো আবার 1 নাম্বারে দিবা এইচ আছে, এইচ ইকুয়ালস টু 6.626 × 10⁻34 চলে আসছে। হ্যাঁ আরো বড় আছে, শুধু এই 3টাই আছে লিখছি, মাথায় ঢুকছে? আবার বলবো কোনটা এগেইন, আরাফাত আলী কোনটা এগেইন? এটা ফার্স্ট পেপার কি জানো, সূত্রটা বুঝে নাই মারিয়াম। আচ্ছা মারিয়াম খেয়াল করো, ভয় পাও না মারিয়াম, ভয় পাওয়ার কিছু নাই, সূত্রটাই কিছু নাই না, অ্যাকচুয়ালি সূত্রটা এমন কিছু নাই, তোমরা হচ্ছে 2টা জিনিস করবা। 1 নাম্বার হচ্ছে কোয়ান্টাম লেখাটা দেখেও দেখবা না, ভাবো এখানে কিছু লেখা নেই, কোয়ান্টাম জিনিসটাই লেখা নাই, দেখেও দেখবা না, একদম চোখের পাশ দিয়ে বাই করে দাও, শুধু প্ল্যাঙ্কেট দেখবা আর সূত্র দেখবা, কোয়ান্টামটা দেখেও দেখবা না, এমনি চোখ ঢেকে রাখো, ঠিক আছে? কোয়ান্টাম দেখা যাবে না, কারণ কোয়ান্টাম হচ্ছে ফিজিক্সে অনেক পরে, মডার্ন ফিজিক্সে গিয়ে শিখবা। ওকে, সো কোয়ান্টাম দেখো না, আপাতত জানো এটা প্ল্যাঙ্কের সূত্র। সো প্ল্যাঙ্কের সূত্র উনি কি বলছে, ই ইকুয়ালস টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা, কি বলছে, এইচ সি বাই ল্যামডা, এই সূত্রটা উনি দিছে, এতটুকু মাথায় রাখো, ঠিক আছে? ওকে
ওকে, হ্যাঁ, সো উনি ফর্মুলা দিছে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, সেখানে কি ইকুয়ালস টু হচ্ছে এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে একটা ধ্রুবক যেটার নাম হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ওনার ধ্রুবক একটা, সেটার ভ্যালু ক্যালকুলেটরে থাকে, সব জায়গায় থাকে, দুনিয়াদারিতে এটা থাকে। ওকে, আচ্ছা, আর সি হচ্ছে কি আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আর এখানে আছে হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে তুমি জানো, ল্যামডা মানে হচ্ছে, ল্যামডা মানে হচ্ছে কি হইছে, ল্যামডা মানে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এক এক রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হয়, একটু আগেই পড়াইছি। এই ক্যালকুলেটরটা হচ্ছে 991EX, যারা এটা কিনতে চাও কিনতে পারো, এটা ভালোই আছে। 991EX এটা অ্যালাউ করে, সো এটা ইউজ করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলতেছিলাম একটু আগে তোমাদেরকে পড়াইছি যে এক এক রকম আলোর রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। এটা কি মাথায় ঢুকেছে? এটা যদি মাথায় ঢুকে তাইলে হচ্ছে আসলে এইভাবে মানে সুর করে পড়াইলেই হবে, ওইভাবে ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, এমনি করে পড়লে মাথায় ঢুকে ভালো। কারণ আমি এই যে ভিডিওটা দেখছিলাম ভগ্নাংশ তিন প্রকারের ভিডিও, তারপর আমার গতকাল হচ্ছে পরীক্ষা, বুয়েটে ফাইনাল পরীক্ষা চলতেছে, হ্যাঁ, টার্ম ফাইনাল। তো পরীক্ষা দিতে গিয়ে আমি একটা সূত্র মনে পড়তেছে না, কিন্তু আমার মাথায় ঠিকই ওটা ঘুরতেছে, ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র, ঘুরে বলতে হবে, রাইট? আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেটর নাই তোমার মালিয়াত। আচ্ছা, সো এটা গেল, আগাই আগাই আগাই, তিনটা জিনিস শিখছি, এই তিনটা জিনিস দিয়ে এবার আমরা বর্ণালী একদম ক্র্যাক করে ফেলবো। এবার হচ্ছে আমরা বর্ণালী ক্র্যাক করে ফেলবো। আগাই 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 আগাই, এগুলো তো পড়াইছি, এগুলো অ্যানিমেশনও দেখাইছি, রাইট? সো এখানে দেখো বিভিন্ন আলোর জন্য এই বিভিন্ন ইয়া দেখা যাচ্ছে, বিভিন্ন আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাচ্ছে, এটা আমি পরে ছক করে দিয়ে দিছি। এইবার হচ্ছে কি আমরা বর্ণালী কি অ্যাকচুয়ালি দেখবো, বর্ণালী কি। সো বর্ণালী দেখছি, বর্ণালী কি। সো সূর্য থেকে আসা হোয়াইট লাইট যখন আমরা কোনো আমরা 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 কোনো প্রিজম দিয়ে চালাই দেই, আমরা কোনো প্রিজম দিয়ে চালাই দেই, তখন আমরা কি দেখছি যে এই সাদা লাইটটা, সাদা লাইটটা 7টা রঙে বিভক্ত হয়ে গেছে। এই 7টা রঙকে বলা হয় হচ্ছে বর্ণালী। ঠিক আছে, এতটুকু বুঝছি। ল্যামডা বাড়লে কি ই কমবে? ভেরি গুড নাইমা, ভেরি গুড, সাবাস, অসাধারণ একটা কোয়েশ্চেন করছো, যে কি হইছে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। যেহেতু ই ব্যস্তানুপাতিক ল্যামডার সাথে, ই হচ্ছে ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, সো ল্যামডা যত বাড়বে ই তত কমবে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে শক্তি তত কমবে না। ওকে, আগে সো পারমাণবিক বর্ণালী এখন আমরা শিখবো। ঠিক আছে, সো পারমাণবিক বর্ণালী তোমার দুই রকম আছে, একটা হচ্ছে শোষণ বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। ঠিক আছে, শোষণ বর্ণালী আর হচ্ছে বিকিরণ বর্ণালী। ওকে, সো দেখো জিনিসটা কিভাবে হয়, পারমাণবিক বর্ণালী কিভাবে কাজ করে, এটা তো আমরা দেখলাম হচ্ছে গিয়ে। তার আগে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই বর্ণালীটা, এই বর্ণালীটা এখানে যে বর্ণালীটা দেখছো তোমরা, এই যে মাত্র এই বর্ণালীটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বর্ণালী না, এটাকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম, নিরবচ্ছিন্ন বর্ণালী। এখানে কোথাও কি কেউ বিচ্ছিন্ন হয়েছে, বর্ণালীটা কি কোথাও বিচ্ছিন্ন হইতে দেখতেছো যে কোথাও ভাঙে গেছে? ভাই আমি দেখতে পাইছি যে এখান দিয়ে একটু ভাঙে গেছে, এরকম কি হয়েছে? কোনো ভাঙ্গা চূড়া আছে মাঝখানে, কোনো খাওয়া টাওয়া আছে? পুরা একদম ক্লিন, রাইট? কোথাও খাওয়া টাওয়া নাই, আছে? নাই। সো ব্যস্তানুপাতিক, হ্যাঁ, ভেরি গুড, নিউ ইউজার, তুমিও ধরতে পারছো, সাবাস। তো কোথাও খাওয়া টাওয়া নাই, সো এইটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে তোমার নিরবচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে, বাট তুমি একটু পর দেখবা যে পারমাণবিক বর্ণালীটা কেমন হয়, শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী। পারমাণবিক বর্ণালীটা না নিরবচ্ছিন্ন হয় না, এটা একটা নিরবচ্ছিন্ন বর্ণালী, এখানে দেখতে পাচ্ছ ছবি। বাট পারমাণবিক বর্ণালী কেমন হয় দেখো, অ্যাবজর্পশন স্পেকট্রাম, এটার মানে হচ্ছে কি শোষণ বর্ণালী। সবাই বলে ভাই ইংলিশ ফলাচ্ছে। আরে না না, ইংলিশটা শিখে রাখা উচিত, কারণ পরে গিয়ে নাইলে তোমরা প্যারা খাবা। ঠিক আছে, ইংলিশ শিখে রাখো একটু একটু করে, যত বড় হবা একটু একটু করে বাংলা টার্মের সাথে ইংলিশ টার্মও শিখে রাখো। আমিও বাংলা ভার্সনে ছিলাম, ভয় পাও না। সো কোনো পারমাণবিক গ্যাসকে, কোনো একটা পারমাণবিক গ্যাস ধরো আছে, সেটাতে যদি তুমি সাদা লাইট দাও, সাদা লাইট ছাড়ো, তারপর সেই পারমাণবিক গ্যাসে একটা রেডিয়েশন ক্রিয়েট হবে। সে পারমাণবিক গ্যাসে যে, আরে কি কতক্ষণ ধরে সেই ইরেজার দিয়ে লিখতেছি, পারমাণবিক গ্যাসে যে রেডিয়েশনটা সৃষ্টি হবে, সেটাকে যদি তুমি প্রিজম দ্বারা পাস করাও, তাহলে তুমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাবা, একটা খুব অদ্ভুত রকম জিনিস দেখতে পাবা। তুমি এখানে গিয়ে দেখবা যে কতগুলো জায়গায় খায় গেছে, কতগুলো জায়গায় খাওয়া খাওয়া হয়ে গেছে। দেখো, আরে দাঁড়াও, লেখা পড়ে, এই যে এই যে এই যে দেখো, দেখো তুমি হচ্ছে গিয়ে সাদা লাইট
প্রথমে হচ্ছে কি এই যে পারমাণবিক বিভিন্ন একটা গ্যাস, এই গ্যাসের মধ্যে দিয়ে যে কোনো গ্যাস হইতে পারে, যে কোনো একটা গ্যাসের মধ্যে দিয়ে তুমি যদি সাদা লাইটটা চালাও, এরপর তুমি দেখবা এটাকে প্রিজমের মধ্যে দিয়ে চালাও, তুমি তো জানো যে সাদা লাইট প্রিজমে পড়লে এখানে আমি সাতটা রং এমন এমন করে দেখতে পাবো। এখানে এসে তুমি দেখবা আরে কি হলো, আরে এখানে কোন এক এক জায়গায় খায় খায় গেছে। তো নর্মালি আমি যদি এই স্ক্রিনটা এভাবে দেখি, নর্মালি কি হয়, পুরাটা কন্টিনিউয়াস থাকার কথা না, আমি এসে দেখলাম এক এক জায়গায় খায় গেছে, কোন কোন জায়গায় খায় গেছে। কেন খায় গেল কেন? এমন এমন খাওয়া খাওয়া হয়ে গেছে। এবার তুমি প্যারা খায় গেছো, ভাই কি রে ভাই খাওয়া খাওয়া হয়ে গেল কেন? জিনিসটা কি বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা আবার বলি দেখো, এখানে না, এখানে দেখাই। ধরো তুমি যদি এই গ্যাসের মধ্যে দিয়ে এটাকে না চালাইতা, গ্যাসের মধ্যে দিয়ে এটাকে না চালাইতা, নর্মালি এই 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 বামের এইটুকু দেখো না, এতটুকু দেখো না, তো নর্মালি যদি তুমি সাদা লাইটকে হচ্ছে গিয়ে প্রিজমের মধ্যে দাও, তাহলে কি হয়, তুমি একটা বর্ণালী দেখতে পাও, সুন্দর বর্ণালী দেখতে পাও, যে বর্ণালীতে হচ্ছে গিয়ে কোনো খাওয়া নাই, কিছু নাই, কোনো গ্যাপ নাই, কোনো ছেদ নাই, কোনো বিচ্ছিন্নতা নাই, পুরাটাই হচ্ছে একই একই রকম না, কোনো মাঝখানে খাওয়া আছে, ভাঙ্গা আছে, যে ভাই এখানে না মাঝখান দিয়ে একটা লাইট বাদ হয়ে গেছে, একটা রঙের লাইট আসে নাই, আস্তে 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 পুরাটা আস্তে আস্তে আসে নাই। জিনিসটা বুঝো, এখানে একটা মজার জিনিস আছে, সে মজার জিনিসটা খেয়াল করো। আমি আবার আগে স্লাইডে যাই, এই স্লাইডে এইখানে একটা মজার জিনিস ঘটে যাচ্ছে, এখানে একটা মজার জিনিস ঘটতেছে। সে মজার জিনিসটা কি জানো? সে মজার জিনিসটা হচ্ছে, পুরোটা মুছে দিই, মজার জিনিসটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম বা 400 ন্যানোমিটার, ধরো 400 ন্যানোমিটার, অ্যাকচুয়ালি 380 থেকে শুরু হয়। সো আর এটা হচ্ছে গিয়ে তোমার 8000 অ্যাংস্ট্রম বা 800 ন্যানোমিটার, ঠিক আছে? এতটুকু কথা হচ্ছে, এই যে বর্ণালীটা, এই যে বর্ণালীটা, এই বর্ণালীতে 400 থেকে 8000-এর মধ্যে ইচ অ্যান্ড এভরি তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আছে। এইখানে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের লাইট বাদ নাই, সব তরঙ্গ দৈর্ঘ্যের লাইটই এর মধ্যে আছে। বুঝতে পারছো? সব তরঙ্গ দৈর্ঘ্যের লাইটই এর মধ্যে আছে, ইচ এন্ড এভরি তরঙ্গ দৈর্ঘ্যের লাইট এর মধ্যে আছে। মাথায় ঢুকছে? ক্লিয়ার? আচ্ছা, কেন হয়েছে ওইটা ভাঙা ভাঙা হইলো সেটা ভাইবো না, কাহিনী কি হয়েছে গল্পটা শোনো। কেন হয়েছে পরে লাস্টে গিয়ে একাই বুঝে যাওয়া, নিজেকে কষ্ট দিও না, জোর করে বুঝতে যায় না, ঠিক আছে? দেখো, শুরুতে হচ্ছে 400 ন্যানোমিটার, বেগুনি থাকে 400 ন্যানোমিটার, এখানে থাকে 800 ন্যানোমিটার, ইচ এন্ড এভরি তরঙ্গ দৈর্ঘ্যের লাইট এখানে আছে। দ্যাটস ওয়াই মাঝখানে কোনো মানে বিচ্ছিন্নতা নাই, কোনো ছেদ নাই। বাট কোনো কারণে আমি যদি এই যে হলুদ তরঙ্গ দৈর্ঘ্যের এতটুকু যদি খায় দিতাম, কোনো কারণে যে মাঝখান দিয়ে হলুদ তরঙ্গ দৈর্ঘ্যের লাইটটা কোথাও শোষিত হয়ে গেল, ধরো এই যে হলুদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই সার্টিন তরঙ্গ দৈর্ঘ্যটা কোথাও শোষিত হয়ে গেল, কোথাও যদি শোষিত হয়ে যায় এতটুকু, তাহলে কি এখানে এতটুকু আসবে? এখানে এতটুকু জায়গা অন্ধকার হয়ে থাকবে না? এতটুকু জায়গায় আমি অন্ধকার হয়ে থাকবে, রাইট? এতটুকু জায়গা অন্ধকার হয়ে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? না না, কালারের ভ্যালু এখন মুখস্থ করতে হবে না, যখন মুখস্থ করতে হবে তখন বলবো। এতটুকু কি বুঝতে পারছো যে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার পর্যন্ত ইচ এন্ড এভরি কালার্স আর হিয়ার। 800 ন্যানোমিটার পর্যন্ত, 400 থেকে 800 ন্যানোমিটার পর্যন্ত যত তরঙ্গ দৈর্ঘ্য আছে, সব তরঙ্গ দৈর্ঘ্য, সব তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে, সব তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে। মাথায় ঢুকছে? হ্যাঁ, 380 থেকে শুরু হয়, ওটাই বলছিলাম। এটা অ্যাকচুয়ালি 380 থেকে শুরু হয়, বাট এখানে হচ্ছে গিয়ে একটু মানে রাউন্ডিং করে দিছে। ক্লিয়ার? আচ্ছা, কথা হচ্ছে মাঝখানে কোনোটা বাদ নাই, ঠিক আছে? বাট যখন এই আমি ইয়ার মধ্যে দিয়ে পাস করাচ্ছি, যখন এই পারমাণবিক একটা গ্যাসের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, কই গেল, আসো আসো আসো, লেখা পরে দেখাচ্ছি। কোন একটা গ্যাসের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, তখন কি হচ্ছে, এই যে বর্ণালীটা ছিল আগে সুন্দর, মাঝখানে সবগুলা যে ছিল, এখন মাঝখানে কোনো কোনো জায়গায় অন্ধকার হয়ে গেছে, কতগুলা লাইট দেখতেছি নাই হয়ে গেছে। এই লাইট গুলা তাহলে গেল কই? লাইট গুলা কোথাও একটা যে খায় গেছে, কেউ একটা লাইট গুলারে খায় দিছে। মাথায় ঢুকছে? 800 ন্যানোমিটারের বেশি হলে তুমি আর দেখতেই পাবা না, ওগুলা অতি বেগুনি রশ্মি হয়ে যাবে, আলট্রা ভায়োলেট রে, চোখে দেখা যাবে না। আমরা এই রেঞ্জের মধ্যে লাইট দেখতে পাই, 400 থেকে 800, মানে 380 থেকে 800 কিছু কম, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে আমরা লাইট দেখতে পাই, এর চেয়ে বেশি আমরা দেখতেই পাই না, ঠিক আছে? 380 লোয়েস্ট অ্যাকচুয়ালি, 380 থেকে তুমি দেখতে পাও। 380-র চেয়ে যদি কমে যায়, সরি,
380 চেয়ে কমে গেলে 800 চেয়ে বেশি হইলে দেখতে পাবে না, ওইটাকে বলে হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড অবলোহিত। আর যদি 380 চেয়ে কমে যায় সেটা হয়ে যায় আলট্রাভায়োলেট। সেটা হয়ে যায় আলট্রাভায়োলেট, ওইটাও দেখতে পাবা না। তো এই 380 থেকে ওই 800 পর্যন্ত তুমি যা দেখতে পাও, বাকিটা আমরা দেখতে পাই না, আমরা মানুষ না, মানে মানুষ তাই দেখতে পাই না, অন্যরা অনেকে দেখতে পায়। ঠিক আছে, এতটুকু বুঝছো? তার মানে এই যে বর্ণালীটা ছিল, বর্ণালীটা আর আমার কন্টিনিউয়াস নাই, কোনো একটা জায়গায় লাইটটা খায় গেছে। লাইটটা কি হয়ে গেছে? খায় গেছে, এইরকম ধাম 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 করে নাই হয়ে গেছে। গেল কই লাইটটা, গেল কই? এই হচ্ছে কি এখন আসলো কোয়েশ্চেন, যে ভাই এই যে তরঙ্গ দৈর্ঘ্যের লাইট গুলা গেল কই? এটা কি বুঝতে পারছো? কোয়েশ্চেনটা কি আসছে মাথায়? শোষণ বর্ণালী পরে এটা কি মাথায় কোয়েশ্চেন আসছে যে এই জায়গায় যে রং খায় গেছে? ওকে, এটা হচ্ছে একটা জিনিস হবে। আবার দেখো কেন হয়, আগে ওটা দেখাই। দেখো ইলেকট্রন ঘুরতেছে, বিকিরণ বর্ণালী তোমরা চিনো মোটামুটি, শোষণ বর্ণালী তোমরা চিনো না। এটা ধরো ইলেকট্রন, বোর পরমাণু মডেল, একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সো ধরো এটা একটা ইলেকট্রন ঘুরতেছে, মনের শান্তিতে ঘুরতেছে। সো ঘুরতেছে, এই মোমেন্টে তুমি কি করছিলা মনে আছে? কি করছো? মনে আছে যে এটা ছিল, এটাতে তুমি একটু তাপ দিছিলা না? একটু দেখো অ্যাবজর্পশন বর্ণালীতে দেখো। হ্যাঁ, এই যে দেখো, তুমি হচ্ছে কি করছো? হোয়াইট লাইট দিছো। ঠিক আছে, তুমি কি করছো? হোয়াইট লাইট দিছো। তাইলে এখন কি করে বলো তো? ও কি করবে? ও হচ্ছে শক্তি শোষণ করবে ওখান থেকে। ঠিক আছে, ওখান থেকে শক্তি শোষণ করে। তাইলে দেখো এখানে কি হয়, এই ইলেকট্রন যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ও শক্তি শোষণ করে। ও যখন এই যে ওর মধ্যে শক্তি আসলো, এন্ড ও যদি এই শক্তিটা শোষণ করে আস্তে আস্তে, ও কি করবে? শক্তিটা শোষণ করবে। শক্তি শোষণ করলে ও কি করবে? দ্বিতীয় শক্তি স্তরে ছিল। ভাই আমি তোমাকে এবার গল্প বলি, শোনো। আমি দোতলায় থাকি, ধরো আমি থাকি অ্যাকচুয়ালি 6 তলায়, আমি ধরো দোতলায় থাকি, আমার মতো একটা শক্তি নাই। হ্যাঁ, তো কেউ একজন আমাকে হচ্ছে কি খাওয়াইছে, ধরো কমপ্লেন খাওয়াইছে। কমপ্লেন খেলে কি শক্তি বাড়ে? হরলিক্স খাওয়াইছে, এই তো পাইছে, হরলিক্স খাওয়াইছে। ঠিক আছে, তো আমি হচ্ছে দাঁড়ায় আছি, আমি হচ্ছে দোতলায় উঠতে পারি, বেশি দূর উঠতে পারি না। আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত দিচ্ছে, একটু 4 তলায় এসে ঘুরে যা, একটু 4 তলায় আয়, একটু ঘুরে যা। আমি বললাম না ভাই, যেতে পারবো না, আমার প্যারা লাগতেছে, আমি 4 তলায় উঠতে পারবো না। ও তখন বললো আচ্ছা ঠিক আছে, হরলিক্স খা। তারপর আমি খাইলাম হচ্ছে হরলিক্স। সো এই যে আমি খাইলাম হচ্ছে হরলিক্স। ছোটবেলায় কার্টুন দেখছো, পাপাই দা সেইলর ম্যান, ওই পাপাই দা সেইলর ম্যান হচ্ছে কি ওরকম করে ওই যে কি জানি একটা সবুজ রঙের ধান করে খাইতো, খায়া দেয় ওর শক্তি বাড়তো। সেরকম ইলেকট্রন গুলাও শক্তি বাড়ছে। ঠিক আছে, তো ইলেকট্রন গুলার হচ্ছে যেহেতু শক্তি বাড়ছে, এরপর কি হবে? এই ইলেকট্রনটা এখন আমিও পাপাই দা সেইলর ম্যানের ওই সবুজ জিনিস, বা আমি হচ্ছে ইয়া খাইছি, বা হরলিক্স খাইছি, বা বুস্ট খাইছি, বা যে কোনো কিছু খাইছি, খায়া দেয় আমি হচ্ছে এবার উপরে যেতে পারবো। এইবার হচ্ছে ইলেকট্রনটাও উপরের শক্তি স্তরে চলে গেছে। তোমরা কি দেখতে পাইছো ইলেকট্রনটা যে উপরে গেল? দেখো নাই না? এই যে দেখো, ইলেকট্রনটা শক্তি পাইছে, শক্তি পায় হচ্ছে আবার উপরের শক্তি স্তরে চলে গেছে। ডান, ইজি পিজি, বোঝা গেছে? লেকচার শিট হচ্ছে এই যে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, লেকচার শিটে যে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, ওখানে গেলে দেখতে পাবা। ওকে ওকে গুড। তারপর হচ্ছে এখন কি হবে? এখন হচ্ছে গিয়ে ও না এই জায়গায় খুব একটা স্থিতিশীল না, এই ইলেকট্রনটা এই জায়গায় খুব একটা স্থিতিশীল না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে ভাই ইলেকট্রন তো এই জায়গায় স্থিতিশীল না, তাহলে কি ও ওখানে বসে থাকবে? ও কি ওখানে বাসা বাড়ি বানায় ফেলবে? আমি কি আমার বন্ধুর বাসায় যে বাসা বাড়ি বানায় ফেলি? আমি নাইলে বুস মুস খায় গেছি ওর বাসায়, তাহলে কি আমি একবার উঠতে পারছি দেখে কি আমি ওখানে আমার বিছানা বালিশ নিয়ে সব ওখানে যে উঠবো, যে ওখানে আমি বাসা গাড়বো? না তো, কারণ আমি তো সবসময় উঠতে পারি না, ওইটা আমার জায়গা না, আমি ওখানে বিলং করি না। বোঝা গেছে? কারণ আমার শক্তি অত নাই। এই বুস্ট খাইছি, হরলিক্স খাইছি, খায়া দেয় আমি একটু উঠছি, আবার আমি বাসায় চলে যাবো। তো ইলেকট্রন হচ্ছে বাসায় চলে আসবে, বাট বাসায় চলে আসার আগে এখানে একটা ব্যাপার আছে। ইলেকট্রন হচ্ছে ওর ভিতরে যত শক্তি ছিল সে সব শক্তি বের করে দেয়, সব শক্তি বের করে দেয়। সব শক্তি বের করে দিলে ও হচ্ছে আবার আগেরটায় ব্যাক করে। এতটুকু কি বুঝতে পারছো? সব শক্তি বের করে দিয়ে ও আবার আগের শক্তি স্তরে ব্যাক করে, দ্যাটস ইট, ইজি পিজি। এতটুকু বুঝতে পারছো? তাহলে কি হয়? খুবই সহজ কনসেপ্ট, অনেক সহজ। যে শক্তি নেয়, শক্তি নিয়ে হচ্ছে প্রথম শক্তি স্তরে যায়। দেখো শক্তি নেয়, আরে কই গেল, উল্টা হচ্ছে কেন? শক্তি নেয়, আল্লাহ। দেখো শক্তি নেয়, শক্তি নিয়ে প্রথম শক্তি স্তরে যায়, সরি উপরে শক্তি স্তরে যায়, উপরের শক্তি স্তর থেকে আবার শক্তি বের করে দেয়, বের করে দিয়ে ও হচ্ছে নিচের শক্তি স্তরে ব্যাক করে, দ্যাটস ইট। এতটুকুই বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো?
এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যদি ও যদি আরো শক্তি বের করে দেয় তাহলে ও আবার এখান থেকে এখানেও চলে আসতে পারে, কোনো সিউরিটি নেই। এখন বলতে পারে ভাই নিউক্লিয়াসে চলে যেতে পারে না, পারে না, এটা হচ্ছে ফালতু কথা হবে, নিউক্লিয়াসে যাওয়া যেতে পারবে না, ঠিক আছে, কোয়েশ্চেন করো না। এতটুকু বুঝতে পারছো বর্ণালী কাহিনীটা কি? এবার তাহলে বুঝো কাহিনীটা কোথায় কি ঘটছে। ঘটছে হচ্ছে যে আলোর সাদা রঙের যে লাইটটা যে আসলো, সাদা রঙের লাইটটা যে আসলো, ইলেকট্রন কি পুরা লাইটের যত শক্তি মুক্তি আছে সব সব খায় ফেলছে? না, সব খায় ফেলে নাই। সব খাওয়ার আগে একটা কাহিনী হয়েছে, জিনিসটা বুঝো। ধরো ধরো প্রথম শক্তি স্তরে একটা শক্তি আছে, সেটা কত? E1। প্রথম শক্তি স্তরের শক্তি হচ্ছে E1, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হচ্ছে E2, তৃতীয় শক্তি স্তরের শক্তি হচ্ছে E3। তার মানে ইলেকট্রনটাকে বলা হচ্ছে যে ভাইয়া ভাইয়া শুনো, আরে ভাই মুছে দিলাম কেন? সো প্রথম শক্তি স্তরের শক্তি কি বলছি? E1, দ্বিতীয় হচ্ছে E2, তৃতীয়টা হচ্ছে E3। এবার ইলেকট্রনটাকে বলা হয়েছে যে ভাইয়া তুমি যদি তৃতীয় শক্তি স্তরে যাইতে চাও, তৃতীয় শক্তি স্তরে যদি যাইতে চাও তাহলে তোমার মিনিমাম E3 অ্যামাউন্ট অফ শক্তি থাকতে হবে। এবার দেখো একটা একটা করে জিনিস আসতেছে। বোর পরমাণু মডেলে কি বলছে? এক নাম্বার জিনিস কি পড়ছো বোর পরমাণু মডেলে? যে প্রত্যেকটা শক্তি স্তরে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, রাইট? প্রথমটায় সেটা কত? E3, দ্বিতীয়টায় কত, সরি প্রথমটায় কত? E1, দ্বিতীয়টায় E2, তৃতীয়টায় E3। সবচেয়ে বেশি কে এখানে? সবচেয়ে বেশি হচ্ছে E3, তারপর কে? তারপর হচ্ছে E2, তারপর কে? তারপর হচ্ছে E1। এতটুকু বুঝছো? আচ্ছা, তার মানে ইলেকট্রন আছে এখানে কয় নাম্বারে? 2 নাম্বারে। তার মানে ইলেকট্রনের এনার্জি কত? ইলেকট্রনের এনার্জি কত? 2, রাইট? E2। আচ্ছা ঠিক আছে, লিংক ওপেন হয় না, আচ্ছা আমি এটা একটু দেখতেছি। ঠিক আছে, আচ্ছা। সো ব্যাপারটা হচ্ছে যে কি হইছে, যে তোমার E3 হচ্ছে কি, দেখো তো লিংক ওপেন হয় না বলে, একটু রায়ান ভাইকে জানাও। হয়, হ্যাঁ হ্যাঁ ওইটা ওপেন হচ্ছে। ও হ্যাঁ, যারা বলতেছো লিংক ওপেন হয় না, আমি তো এই যে মাত্র ওপেন করে দেখলো, লিংক তো ওপেন হচ্ছে, একটু তোমরা আরেকবার চেক করো তো, আরেকবার চেক করো। হ্যাঁ, কমেন্টে হচ্ছে যেটা পিন করে দেওয়া আছে, দেখো একটা কমেন্ট পিন করা আছে, সেই কমেন্টে হচ্ছে লেকচার শিটের লিংক দেওয়া আছে, কমেন্টে হচ্ছে লেকচার শিটের লিংক দেওয়া আছে, সো ওইটা একটু তোমরা পিন করে নিও, ঠিক আছে? এনার্জিটা বুঝাচ্ছি, খেয়াল করো। বোর পরমাণু মডেলে, বোর পরমাণু মডেলে শোষণ হয়েছে না বিকিরণ হয়েছে? হ্যাঁ, বিকিরণ শোষণ দুইটাই হয়েছে। সো দেখো শুরু থেকে বলি, বোর পরমাণু মডেলে বোর বলছিল যে প্রথম শক্তি স্তরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ শক্তি আছে, মানে উনি শুরু থেকে বলি বোর কি বলছে, বোর বলছে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো স্থির কক্ষপথ থাকবে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এমন 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 ভাবে কক্ষপথ থাকবে, ঠিক আছে? সো এবার দেখো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন গুলা হুদা হুদা লাফালাফি করবে না, প্রথম ইলেকট্রন গুলা কি করবে না? হুদা হুদা লাফালাফি করবে না, ঠিক আছে? ওকে, তাইলে হচ্ছে কি করবে? তাইলে ইলেকট্রনের যতটুকু শক্তি ঠিক ততটুকু শক্তি নিয়েই ও হচ্ছে কক্ষপথ গুলায় ঘুরতে পারবে, যার যতটুকু শক্তি সে সেই কক্ষপথেই থাকতে পারবে, ঠিক আছে? যার শক্তি কম সে নিচের কক্ষপথে থাকবে, যার শক্তি বেশি তার উপরের শক্তি স্তরে থাকবে। বাট প্রত্যেকটা শক্তি স্তরে অ্যামাউন্টের পরিমাণ ফিক্সড। ধরো E3 ইকুয়ালস টু হাতি, হাতি 0.5, হাতি 0.3, হাতি 0.4 কিছুই হবে না। হাতি মানে হাতি, ঠিক আছে? হাতির সাথে ভাই একটু শক্তি বাড়ায় দিলে কি হবে? একটু শক্তি বাড়ায় দিলে কি ও কই যাবে? না, একটু শক্তি নিবে না, ও নিলেও আরো উপরেরটাই যাবে, নাহলে যাবেই না। তাহলে বুঝো ব্যাপারটা, বুঝো যে ধরো এখানে শক্তি হচ্ছে 5 জুল, প্রথম শক্তি স্তরে শক্তি হচ্ছে 5 জুল, দ্বিতীয় শক্তি স্তরে শক্তি লাগবে থাকতে, ধরো 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 একটা জিনিস ধরে নাও, ঠিক আছে? এখানে মাইনাসের কাহিনী আছে, এখানে মাইনাসের কাহিনী আছে, সেগুলো বললাম না, ধরে নাও, ধরে নাও, ধরো ধরো দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হচ্ছে কি ধরো 10 জুল। এতটুকু বুঝতে পারছো? প্রথম শক্তি স্তরে যদি থাকতে চাও তাহলে তোমার 5 জুল শক্তি লাগবে, যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকতে চাও তোমার 10 জুল শক্তি লাগবে। তাহলে ও যদি প্রথম শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যেতে চায় তাহলে ও কত জুল শক্তি শোষণ করবে? ও কত জুল শক্তি শোষণ করবে বলো তো? ও যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা আসতে চায় তাহলে কতটুকু শক্তি শোষণ করবে? ওর তো অলরেডি E1 এ আছে 5 জুল আছে, ও যাইতে চায় কত, কোথায়? E2 তে যাইতে চায়, কত জুল শক্তি লাগে? ওখানে 10 জুল লাগে, তাইলে ও শোষণ করবে কত জুল? বাকি যে এক্সট্রা 5 জুলের গ্যাপ আছে ততটুকুই শোষণ করবে।
বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু পরেই হয়ে যাবে ভাই, একটু টাইম নিবে, এই লিঙ্কটা একটু টাইম নিবে, তোমরা লিঙ্কটা কোথাও কপি করে রাখো, এটা হয়ে যাবে। ঠিক আছে? অনেকের হবে, অনেকের হবে না, একটু লিঙ্কটা বড়, একটু মানে জিনিসটা বড়, দ্যাটস ওয়াই হচ্ছে প্যারা হবে। ঠিক আছে, ওকে ভাই। প্রথমে একজন বলছে ভাই থার্ড ফ্লোরে গেছে আবার সেকেন্ড ফ্লোরে চলে আসে, ভাই তাহলে গিয়ে কি লাভ হয়েছে? গিয়ে কোনো লাভ হয়েছে বা লস হয়েছে ইলেকট্রন তো বলে নাই যে ভাই আমি উপরে যাচ্ছি ব্যবসা করতে যাচ্ছি, তারপর ওখানে ব্যবসা টিকলে আমি আর থাকবো না, কাইন্ড অফ। ও তো আর আমার মতো না, না যে আমেরিকায় গেছি গেছি আর আসবো না, এরকম তো কেউ কিছু করবে না। ও কি করবে? ও উপরে গেছে, শক্তি পাইছে, উপরে গেছে, শক্তি বাইর করে দিয়ে আবার নিচে চলে আসছে। এতটুকু বুঝতে পারছো? লিঙ্কটা পরে, লিঙ্ক তোমাদেরকে দরকার হলে প্রত্যেকের মেইলে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের সবার মেইল আমার কাছে, আমাদের কাছে আছে, বা নাম্বার দিছো তোমরা, যে নাম্বারে তোমরা এই ক্লাসের লিঙ্ক পাইছো সেইখানে তোমার এই লেকচার শিটের লিঙ্ক আবার পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এটা নিয়ে প্যারা নিও না। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা আসলে কি হয়েছে। ব্যাপারটা হয়েছে যে প্রত্যেকটা শক্তি স্তরে শক্তি নির্দিষ্ট, আর ইলেকট্রন গুলা সেটা শোষণ করে উপরে শক্তি স্তরে যায়। এখন তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে বলো, ধরো ধরো ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ছিল, ঠিক আছে? এরপর কি করছে? শক্তি নিছে, শক্তি নিয়ে উপরে শক্তি স্তরে গেছে। কিভাবে শক্তি পাইলো? শক্তি আসলো কোত্থেকে? ওই যে সাদা লাইটটা ইলেকট্রনের মধ্যে আসছিল, কিভাবে শক্তি পাইছে? এই যে দেখো, এই যে একটা লাইট যে ইলেকট্রনের মধ্যে আসছিল, এই যে লাইটটা যে ইলেকট্রনের মধ্যে আসছিল, সেভাবেই তো শক্তি পাইছে না? কিন্তু ও কি পুরো সাদা লাইটের যত শক্তি আছে সব শোষণ করে নিছে? বলতো, এই পাওয়ার ও কি সব শোষণ করে নিছে? না। ও কতটুকু শোষণ করছে? যতটুকু ওর উপরে শক্তি স্তরে যেতে লাগবে, যতটুকু ওর উপরে শক্তি স্তরে যেতে। পরমাণু ওঠানামা করে না, ইলেকট্রন ওঠানামা করে। ইলেকট্রন কতটুকু শক্তি শোষণ করবে? যতটুকু ওর উপরে যেতে লাগবে। মাথায় ঢুকছে? তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, ও ধরো অ্যামাউন্ট অফ শক্তি শোষণ করলো, কি করলো? অ্যামাউন্ট অফ শক্তি শোষণ করলো। তাহলে তাহলে E ইকুয়ালস টু hc/ল্যামডা থেকে ও কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি শোষণ করলো সেটা বের করা যাবে না? সেটা বের করা যাবে না। ধরো ধরো আবার বলি, এর একটা ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, হ্যাঁ, অ্যামাউন্ট অফ শক্তি ও ধরো শোষণ করলো। তুমি ল্যামডা তো জানো না, কিন্তু জানো, জানো। তাইলে hc/e দিয়ে কোন রঙের আলো শোষণ করছে সেটা বের করা যাবে না? কোন রঙের আলো শোষণ করছে সেটা বের করা যাবে না? কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে? তার মানে দেখো, ও একটা সার্টেন অ্যামাউন্ট অফ শক্তি শোষণ করে, ও একটা কি করে? সার্টেন অ্যামাউন্ট অফ শক্তি শোষণ করে, তার মানে একটা সার্টেন অ্যামাউন্টের তরঙ্গ দৈর্ঘ্যের লাইটও শোষণ করে। এইখানে আইসে কিন্তু জিনিসটা একটু জটিল হয়ে গেছে। এখানে এখানে একটু মনোযোগ দাও, নাহলে কিন্তু প্যারা খেয়ে যাবে। একদম প্যারা খেয়ে গেছো যদি না মনোযোগ দাও। বুঝছো কি হবে? এক এক ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে উপরে যায়। একটা জিনিস বলে রাখি, ধরো ওর শক্তি আছে 5 জুল, ও যাইতে চায় 10 জুলে। ওর শক্তি কত? 5 জুল। ও যাইতে চায় কোথায়? E2 তে, যেখানে দ্বিতীয় শক্তি স্তরে, যেখানে যাইতে 10 জুল শক্তি লাগে। এখন তুমি কোয়েশ্চেন করলা, ভাই ওর 5 জুল আছে তো জান, আমি ওরা 10 জুল দিতে পারবো না, আমি ওরা 3 জুল দিলাম, 3 জুল দিয়ে আমি ওরা 8 জুল বানাইলাম। 3 জুল দিয়ে কয় জুল বানাইলাম? ওর শক্তি 8 জুল বানাই দিলাম। এবার ও কই যাবে? 3 জুল দিয়ে 3 জুল দিয়ে আমি 8 জুল বানাইলাম, এবারও কই যাবে? ও কোথাও যাবে না, ও নিবে না তোমার 3 জুল। ও তোমার বলবে দিলে দে 5 জুল দে, নাহলে জাগা। সোজা ভাষা, তুই দিলে আমার 5 জুল দে যাতে আমি উপরেটা যাইতে পারি, নাহলে জায়গা ভাগ, আমার লাগবে না তোর শক্তি। বোঝা গেছে ইলেকট্রনের কাহিনী? বুঝছো? এমন না তুমি ওটা যা দিবা তাই নিবে, যা দিবা তাই নিবে, যা দিবা তাই নিবে। মাথায় ঢুকছে? ও নিবে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি, একদম ফিক্সড। E1 এর শক্তি কিন্তু ফিক্স। এখানে আমি লিখছি 5 জুল, হ্যান জুল, 10 জুল, বাট এটা শক্তি কিন্তু ফিক্স, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু একদম ফিক্সড। প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম শক্তি স্তরের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা ফিক্সড। ঠিক আছে? দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ফিক্সড, একদম ফিক্সড, মানে ফিক্সড কনস্ট্যান্ট এটা। ওকে, তাইলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তাহলে ধরে নাও আপাতত ওই ইলেকট্রন ভোল্ট মোল দিয়ে করাইলে তোমরা প্যারা খায় যাবা। ঠিক আছে? দ্যাটস ওয়াই কম কম দিয়ে দেখাচ্ছি। ধরে নাও এটা 5 জুল, এটা ধরো 10 জুল, তাইলে 10 জুল না, এটা ধরো 12 জুল, তাইলে হচ্ছে জিনিসটা বুঝবা। এটা ধরো 12 জুল, তাইলে ওর কত শক্তি লাগবে? তাইলে ওর কত শক্তি লাগবে? 7 জুল লাগবে। আর উপরেরটা ধরো হাতিনা, হাতিনা নাম্বার দেই, হাতিনা নাম্বার দেই, হাতিনা নাম্বার দেই। নাম্বার কত দিব? নাম্বার দিলাম হচ্ছে পেন কি নিছি না, নাম্বার দিলাম হচ্ছে
23 জুল, 23 জুল ধরে নাও সবগুলো ইমাজিনারি ভ্যালু, ঠিক আছে? এটা 5 জুল, 12 জুল, 23 জুল। তাইলে বলো ইলেকট্রন নিলে কত জুল নিবে? ইলেকট্রন ওর শক্তি হচ্ছে 5 জুল, ও নিলে কয় জুল নিবে? হয় দ্বিতীয় শক্তি স্তরে যাইতে হয় 7 জুল নিবে, হয় 7 জুল নিবে, অথবা এখান থেকে এটার গ্যাপ হচ্ছে আরো 11 জুল, না 11 জুল। তার মানে হয় 7 জুল নিয়ে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, অথবা টোটাল 18 জুল নিয়ে, 5 আর 23 এর ডিফারেন্স কত? 18, টোটাল 18 জুল নিয়ে তৃতীয় শক্তি স্তরে যাবে। এর মাঝখানের কিছুও নিবে, এর মাঝখানের কিছুও নিবে। ও তোমাকে বলবে ধ্যাত লাগবে না, নাহলে জাগা। দেখো তুমি হয় ওকে 7 জুল দাও, ওকে দ্বিতীয় শক্তি স্তরে পাঠাও, ওর শক্তি এখন 5 জুল, ওর শক্তি এখন কত জুল? 5 জুল। এপাশে ওকে আসছে, ওর শক্তি এখন কত? 5 জুল, ঠিক আছে? এখন কি হবে, ওকে যদি তুমি 3 জুল শক্তি দাও, বলো ভাই 8 জুল বানাই দিছি, নিয়ে খুশি থাক, ও বলবে নিব না, যা ভাগ। ও তোমাকে বলবে যা ভাগ, সো 3 জুল নিবে না, ও 3 জুল নিল না, বুঝো? ও 3 জুল নেয় নাই। তাহলে তুমি ওকে 7 জুল দিলা, ওর 12 জুল হইলো, ও খুশি খুশি মনে 12 জুল নিল, কারণ ও দ্বিতীয় শক্তি স্তরে যাইতে পারতেছে, ওর মন এখন অনেক ভালো। ক্লিয়ার? ওকে। এরপর ধরো তুমি ওকে বললা যে ভাই ঠিক আছে 7 জুল দিছি, 12 জুল নিছিস, খুশি থাকছিস, এবার আমি হচ্ছে ওর 5 জুল শক্তি, ওর 5 জুল শক্তি, বলবে যে আমি তোকে 7 জুলের চেয়ে বেশি শক্তি দিচ্ছি, আমি তোকে 10 জুল দিচ্ছি। 7 জুল নিলেই তো তুই খুশি থাকিস, 7 জুল নিলেই তো তুই খুশি থাকিস না, যে ভাই তুমি তো 5 জুল থেকে 7 জুল পায় দ্বিতীয় শক্তি স্তরে যাইতে পারলেই খুশি, তাই তোমাকে 10 জুল নিচ্ছি, তুমি নাও, খুশি থাকো। বলবে না, 10 জুল নিব না, হয় 7 জুল দে, নাইলে 23-এ যাইতে কত লাগে? 23-এ যাইতে কত লাগে? 18 জুল। হয় 7 জুল দাও, নাইলে 18 জুল দাও। ও ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি দিবে, নাইলে বলবে নিব না, যা ভাগ। মাঝখানে কোনো কিছু আমি নিব না। এতটুকু কি বুঝতে পারছো? ক্লাস ব্ল্যাক দেখাচ্ছে, এরকম তো আমাদের হয় না অনেকদিন। স্ক্রিন কি ঠিক আছে? হ্যাঁ আবার বুঝাবো, বাট স্ক্রিন কি ঠিক আছে? আচ্ছা লিঙ্ক পরে দেখো, লেকচার শিট পরে দেখো। ক্লাসে যদি কিছু নাই বুঝো তাহলে লেকচার শিট দিয়ে কি করবা বলো? ক্লাসে যদি কিছু নাই বুঝো লেকচার শিট দিয়ে কি করবা? মাথায় ঢুকছে? বুঝাবো, আবার বুঝাবো, বাট এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা তাইলে দেখো তার মানে প্রত্যেকটা পরমাণু E1 শক্তি ছেড়ে কই যাবে? তাহলে ও যাবে কই? না, ও যাবে না। হ্যাঁ, সো যে দিবে তার কম দিবে না। এতটুকু বুঝতে পারছো? ওকে, গুড 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 গুড। আবার বুঝাচ্ছি, খেয়াল করো। প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি ধরো 5 জুল, এখানে শক্তি 5 জুল। প্রথম শক্তি স্তরে শক্তি 5 জুল, 5 জুল থাকলে তুমি ওখানে থাকতে পারবা। এটা শক্তি ধরো 12 জুল, 12 জুল থাকলে তুমি এখানে থাকতে পারবা। ধরো কথার কথা, এটা শক্তি ধরো, আবার বলতেছি এগুলো সব অ্যাসাম্পশন, ধরে নিচ্ছি আমি। 12, আর এখানে ধরো হচ্ছে গিয়ে এটা শক্তি হচ্ছে গিয়ে 12, এটা কত বলছি? 23, 23। সো তোমার কাছে হয় 5 জুল থাকলে তুমি প্রথমে থাকবা, 12 জুল থাকলে দ্বিতীয়তে থাকতে পারবা, 23 জুল থাকলে তৃতীয়তে থাকতে পারবা। ইলেকট্রন আছে কোথায়? এখানে ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা ধরো দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাইলে এখন ও হচ্ছে যদি এখানে আসতে চায়, ও যদি তৃতীয় শক্তি স্তরে আসতে চায়, ওর আর কত শক্তি লাগবে? ওর লাগবে হচ্ছে 11 জুল শক্তি লাগবে। প্রথম থেকে যাইতে ওর লাগবে হচ্ছে 11 জুল শক্তি। এর বাইরের কোনো শক্তি কেউ লাগবে? এর বাইরে কি কোনো শক্তিও নিবে? 11 জুল ছাড়া অন্য যে কোনো শক্তি কেউ নিবে? বলতো, 11 জুল ছাড়া কেউ কোনো শক্তি নিবে না, রাইট? ওকে, তার মানে 11 জুল ছাড়া ও অন্য কোনো শক্তি নিবে না। তার মানে ও একটা নির্দিষ্ট শক্তি শুধু নেয়, রাইট? ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি শুধু নেয়, নির্দিষ্ট শক্তি ছাড়া অন্য কোনো শক্তি ইলেকট্রন নেয় না। ওকে গুড, এক নাম্বার পাইলাম। 2 নাম্বার, তার মানে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি যদি নেয়, দেখো তো মজা হবে, এখন মজা হবে, এখন অনেক মজা হয়েছে, এখন একটা সেই মজা হবে।
আই হায়, কই 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 স্লাইড কই, মজা করতে যে মজাটাই চলে গেল আমার। আমার ওই স্লাইডটা কই, এই তো পাইছি স্লাইড। হ্যাঁ, সো দেখো দেখো ও একটা নির্দিষ্ট শক্তি নিবে, ওটা ছাড়া নিবে না। তার মানে এখন এই ফর্মুলাটার দিকে তাকাও, E ইকুয়ালস টু hc/λ, E ইকুয়ালস টু hc/λ। তার মানে ইলেকট্রন যে কোনো পরমাণুর জন্য এটা ফিক্সড, হয় এই শক্তি নিবে নাহলে নিবে না, ই ফিক্সড, রাইট? হয় দেখো 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 হয় এখানকার ইলেকট্রন কত নিবে, এখানকার ইলেকট্রন এখান থেকে আসতে 7 জুল নিবে, 7 জুল নিবে, বা এখান থেকে এখানে আসতে কত জুল নিবে, এখান থেকে এখানে আসতে টোটাল 18 জুল নিবে, রাইট? অথবা দ্বিতীয়টা তৃতীয়তে যাইতে 11 জুল নিবে। এগুলা বাদে, এগুলা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু কি নিবে? এগুলা ভ্যালু বাদে কি অন্য কোনো ভ্যালু নিবে? মানে দেখো হয় ফার্স্ট থেকে সেকেন্ডে যাইতে কয় জুল নিবে, ফার্স্ট থেকে সেকেন্ডে যাইতে 5 থেকে 12 হইতে 7 জুল নিবে। ফার্স্ট থেকে ধরো থার্ডে যাবে, সেকেন্ডে না গিয়ে ধরো থার্ডে যাবে, থার্ডে যাইতে কত জুল নিবে, 18 নিবে। অথবা সেকেন্ড থেকে থার্ডে যাবে, সেই কেসেও কত জুল নিবে, 23 জুল নিবে। এখন আমি যদি বলি ভাই 7 জুল দিব না, 7 জুলও দিব না, 18 জুলও দিব না, এর মাঝখানে আমি তোমাকে 15 জুল দিই, তুমি খুশি থাকো, ও বলবে যে বাসায় যা, লাগবে না আমার, লাগবে না। বোঝা গেছে? এতটুকু বুঝছো? সো ও হয় 7 জুল নিবে, নাহলে 18 জুল নিবে, নাহলে 23 জুল নিবে, ফিক্সড। এগুলার মাঝখানে কিছু নিবে না, ও কিন্তু হুদা অন্য কোনো শক্তি নেয় না। ই যদি ফিক্সড হয় ভাইয়া, তাহলে দেখো ই যদি ফিক্সড হয়, ই যদি 7 জুল হয়, তাহলে এইচ সি তো কনস্ট্যান্ট, এইচ ও কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট। ই যদি 7 জুল হয় ধরো, সেই কেসে ল্যামডার ভ্যালু কি হবে, ল্যামডা আর ই এর মধ্যে ইন্টারচেঞ্জ করো, ল্যামডা আর ই এর ভ্যালু কি হবে, এইচ সি বাই ই এর ভ্যালু কত, 7, ধরো 7 না, ল্যামডার ভ্যালু কিন্তু 7 জুল শক্তি যদি নেয়, তাহলে ল্যামডার ভ্যালু কিন্তু ফিক্সড। এখানে এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? সূত্রই ভাই, এখানে এইচ সি বাই ল্যামডা, এখানে কিছু নাই বলার মতো। এখানে 2 মিনিট একটা নামাজে ব্রেক দিতে হবে তোমাদেরকে। ও সেকেন্ড থেকে থার্ডে 23 কেন লিখছে, আউল হয়ে গেছে, 11। একটু আজানটা শেষ হোক, হ্যাঁ? উঠানামা করে লাভ কি হইল? যে বললাম ইলেকট্রন তো আর বাঙালি না, যে আমেরিকায় গেছে আসবে না। আটটা 45-এ জামাত, 8টা 8:30 ছেড়ে দিব, প্যারা নাই, চিল। চলে আসছি, আজান শেষ আমাদের। সো খেয়াল কর, বলি এটা বুঝছো কে কে, এতটুকু পর্যন্ত বুঝছো কে কে, এতক্ষণ পর্যন্ত যা যা বলছে এতটুকু বুঝছো কে কে? ইয়েস নো দাও তো, ইয়েস নো পোল, পোল। এগুলো কি আগে জানতা? এগুলো সব কি আগে জানতা?
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। খাদিজা বিনতে আজাদ, তুমি যেটা বলছো আমি এটাই বলতে চাচ্ছি। শক্তি স্তরে শক্তিমান সর্বদা নির্দিষ্ট হলে তরঙ্গ দৈর্ঘ্যের মানও তো সর্বদা একই হবে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি। মনে আছে, মনে আছে তোমাদের খাদিজা অনেক জোস একটা জিনিস ক্যাচ করছে, এই জায়গাতে আমি আসতে চাচ্ছি, এটাই আমার সেই মজার জিনিস। এখন মজা হবে মজা হবে বললাম, এটাই হচ্ছে আমার সেই মজার জিনিস। তার মানে শক্তি যদি ও 7 জুল নেয়, 7 জুল নেয়, এটাই যদি ওর ফিক্সড শক্তি হয়, এটাই যদি ওদের ফিক্সড শক্তি হয়, 7 জুলই নিবে, এর বেশি নিবে না। তার মানে সেই 7 জুলের জন্য ল্যামডার ভ্যালুও ফিক্সড, 7 জুলের জন্য ল্যামডার ভ্যালুও ফিক্সড। তাহলে রাইট রাইট, 18 জুলের জন্য একটা ল্যামডার ফিক্সড ভ্যালু থাকবে। কারণ দেখো এইচ তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, কিসের বেগ? সি হচ্ছে আলোর বেগ, এটাও কনস্ট্যান্ট। 7 তো ভাই কনস্ট্যান্ট বানায় দিলাম আমরা, 7-এর জায়গায় 18 বসবে বা 11 বসবে বা এই তিনটার যে কোনো একটা বসবে। তার মানে 3টা তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া আর কোনো তরঙ্গ দৈর্ঘ্য এখানে থাকবে। আমি এখানে 3টা ফিক্সড তরঙ্গ দৈর্ঘ্য পাবো, এই 3টা তরঙ্গ দৈর্ঘ্য বাদে আর কোন তরঙ্গ দৈর্ঘ্য এখানে থাকবে? আর কোন তরঙ্গ দৈর্ঘ্য কি এখানে থাকবে? না, আর কোনো তরঙ্গ দৈর্ঘ্য এখানে থাকবে না। and that's why and that's why যেই 3টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান পরিমাণ শক্তি ওরা শোষণ করছে, যেই 3টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান পরিমাণ শক্তি ওরা শোষণ করছে, সেইগুলাই এখান থেকে নাই হয়ে গেছে। বুঝতে পারছো মজাটা? বুঝছো মজাটা? বুঝছো যে যেই শক্তিগুলো ওরা শোষণ করলো না, ধরো 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 7 জুল শোষণ করছে, 7 জুল শোষণ করছে। সো ই ইকুয়ালস টু কি ছিল বলো তো? এইচ সি বাই ল্যামডা। সো ল্যামডা ইকুয়ালস টু কি? ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ই। সো এখান থেকে তুমি একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবা না, এইচ এর ভ্যালু বসাও, এইচ এর ভ্যালু ক্যালকুলেটর থেকে 6.67 হ্যান ত্যান বসাবা, তারপর হচ্ছে সি এর ভ্যালু বসাবা, আর হচ্ছে এখানে ই এর ভ্যালু বসাবা, কত 7, সি এর ভ্যালু সি ধরো 7 বসাইলা, তাহলে তুমি একটা ল্যামডার ভ্যালু পাবা না। সেই ল্যামডা ধরো একটা কোন একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কোন একটা রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ধরো ল্যামডার ভ্যালু পাইছো হচ্ছে গিয়ে তোমার 380, ধরো ল্যামডার ভ্যালু পাইছো 380 না, 380 না, ধরো 420, 420 পাইছো। ঠিক আছে, 420 পাইছো, 420 ন্যানোমিটার পাইছো। হ্যাঁ ধরো, মানে ই এর ভ্যালু কিন্তু 7 বসালে জীবনে 420 ন্যানোমিটার আসবে না। তারপরে ধরো হিসাব নিকাশ করে তুমি ল্যামডার ভ্যালু পাইলা 420 ন্যানোমিটার। তো 420 ন্যানোমিটার যদি তুমি ল্যামডার ভ্যালু পাও, তার মানে এখান দিয়ে এই 420 ন্যানোমিটারের একটা লাইট এখান থেকে ঘাপ হয়ে গেছে। কেমনে ঘাপ হয়ে গেল? কেমনে ঘাপ হয়ে গেল? কারণ হচ্ছে এই শক্তিটা দেখো, 7 জুল শক্তি ইলেকট্রন শোষণ করে নিছে। কোত্থেকে শোষণ করে নিছে? এই লাইট থেকে শোষণ করে নিছে। বুঝো বুঝো বুঝো, ইলেকট্রন এই লাইট থেকে 7 জুল শক্তি শোষণ করছে। 7 জুল শক্তি শোষণ করছে মানে কত তরঙ্গ দৈর্ঘ্যের লাইট শোষণ করছে? এই ধরো 420 ন্যানোমিটারের লাইট শোষণ করছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে ওখান থেকে এই লাইটটা নাই হয়ে চলে গেছে, বাদ হয়ে গেছে। বাই, মাথায় ঢুকছে? এখন বুঝছো? এখন বুঝছো? কি কমে গেলে নিজের জায়গায় ফিরবে না, বেশ বেড়ে গেলে ফিরে? আমি তো এরকম কিছু বলি নাই। কমে গেলে কি আর নিজের জায়গায় ফিরবে না? বেড়ে গেলে ফিরে। কি কমে গেলে নিজের জায়গায় ফিরবে না? বুঝি নাই রেনেসা, আরেকবার বলবা? নেট প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। এতক্ষণ পর্যন্ত বুঝছো? শক্তি স্তরে শক্তিমান বুঝো নাই ভাইয়া? ই 1 থেকে ই 2 তে চলে আসলে কি ই 1 বিলীন হয়ে যাবে? ভাই আমি তোমাকে একটা জিনিস বলে আসলে শক্তি স্তরের ব্যাপারটা না, এটা হচ্ছে একটা হাইপোথিসিস। শক্তি স্তর আসলে এরকম এরকম এরকম, মানে তোমার কি মনে হয় যে নিউক্লিয়াসের চারপাশে এরকম এরকম যদি রেল লাইন, এত বড় বড় রেল লাইন থাকতো, তাইলে কি হচ্ছে কি ইলেকট্রন মানে জিনিসটা কি এমন হয়তো? না, এরকম কিছু থাকে না। শক্তি স্তর অ্যাকচুয়ালি এরকম কংক্রিট কোনো জিনিস না। শক্তি স্তর হচ্ছে ইলেকট্রনের একটা অবস্থান, যে ইলেকট্রন এখানে থাকতেছে মানে প্রথম শক্তি স্তরে আছে, এখানে গেল মানে দ্বিতীয় শক্তি স্তরে গেল। ভাই বিলীন হয়ে যাওয়া মানে কি? তুমি বলতে চাচ্ছ ভাই এই যে এই রেল লাইনের মতো জিনিসটা কি নাই হয়ে যাবে? রেল লাইনের মতো কোনো জিনিস আসলে নাই। ইলেকট্রন এখানে থেকে ঘুরতেছে, দেখে হচ্ছে এটা এখানে আছে। যেমন ধরো পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ কি একটা রেল লাইন দেওয়া আছে যে সূর্যের চারপাশে একটা রেল লাইন বসানো আছে, পৃথিবী ওখানে ঘুরতেছে? না, পৃথিবী যেখানে ঘুরতেছে ওটাই কক্ষপথ। যে হয় পৃথিবী সূর্যের জায়গায় থাকবে, নাইলে পৃথিবী মঙ্গলের জায়গায় যাবে। মঙ্গল আর পৃথিবী, এই যে পৃথিবী, এই যে দেখো দেখো আরেকবার বুঝাচ্ছি দাঁড়া, এই যে দেখো,
যারা বুঝো নাই এইটুকু তোমাদের জন্য, ঠিক আছে? এটা ধরো সূর্য, এখানে বুধ আছে, এখানে শুক্র আছে, এখানে পৃথিবী আছে। তো ধরো এখানে বুধ আছে, এখানে শুক্র ঘুরে, এখানে পৃথিবী ঘুরে। এখন কথা হচ্ছে এগুলা কি এরকম এরকম রেল লাইন আছে সূর্যের চারপাশে? না, সূর্যের চারপাশে রেল লাইন নাই। বুধ এখানে ঘুরতেছে দেখে এটা বুধের কক্ষপথ। এখানে যদি এ না থাকতো, এখানে যদি এ না থেকে এখানে চলে আসতো, এখানে কক্ষপথ কি আর থাকতো? নাই। কিন্তু ওখানে কি যাওয়ার মতো ওয়ে আছে? হ্যাঁ আছে। বোঝা গেছে? বোঝা গেছে ভাই? ফার্স্ট ফ্লোরে চলে গেলে সেকেন্ড আবার নিজের জায়গায় আসে না। মানে ফার্স্ট ফ্লোরে যদি যায় শক্তি ছেড়ে দিয়ে, আচ্ছা দেখো, আচ্ছা একটা একটা করে বুঝাই, আগে আমারটা বুঝাই। তাহলে বুঝো, দেখো এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখানে ইলেকট্রন না, ওখানে ইলেকট্রন নাই, এখানে ইলেকট্রন নাই, প্রথম শক্তি স্তরে আছে। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি, আমি না, সবাই এতদিন যেটা বলতে চাইছে বিজ্ঞানীরাও, সেটা হচ্ছে ইলেকট্রন হয় এখান থেকে এখানে যাবে, বা এখানে যাবে, অথবা এখান থেকে এখানে যাবে। ঠিক আছে? ঠিক আছে, দেখো এই জায়গায় ঘুরতে ওর শক্তি লাগে হচ্ছে E1, ঠিক আছে? এই জায়গায় ঘুরতে ওর শক্তি লাগে E2, এই জায়গায় ঘুরতে ওর শক্তি লাগে হচ্ছে E3। ঠিক আছে, আমি ধরে নিতে বলছিলাম যে এটার ভ্যালু ধরো, ধরে নাও 7 জুল, এটার ভ্যালু ধরে নাও 12 জুল, এটার ভ্যালু ধরে নাও 23 জুল, ধরে নাও, ধরো। সো ইলেকট্রন হয় 7 জুল শক্তি বিশিষ্ট হবে, অথবা 12 জুল শক্তি বিশিষ্ট হবে, অথবা 23 জুল শক্তি বিশিষ্ট হবে। ইন বিটুইন ওরা ঘুরবে না, ইন বিটুইন ওরা কোথাও ঘুরবে না। মাথায় ঢুকছে? এর মাঝখানে কিছু থাকবে না ওরা। আর কি দেখা যায় না? আয় হায়, আয় হায়, দেখা যায় না মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ানো থামাইছি, থামাইছি, কই দেখা যায় না দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন আসছে, এখন আসছে মনে হয়, এখন আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, ওকে ঠিক আছে না? ঠিক থাকলে একটু জানাও। আসলে আজকে নেটের প্রবলেম তো, দ্যাটস ওয়াই হয়তো তোমাদের প্যারা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আমি তোমাদেরকে দেখি কি করা যায়, ক্লাস শেষে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? ওকে তাহলে দেখো, ওকে তাহলে দেখো, হয় ইলেকট্রনে 7 জুল শক্তি লাগবে, অথবা ইলেকট্রনের 12 জুল শক্তি লাগবে, অথবা ইলেকট্রনের 23 জুল শক্তি লাগবে। ভাই এই জিনিসটাও একজন বললো যে ভাই এই জিনিসটা বুঝি নাই, যে শক্তি স্তরে হচ্ছে গিয়ে শক্তির ব্যাপারটা, সেটা হচ্ছে বোর্ডই বলে গেছে ভাই প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ শক্তি আছে, যার যত শক্তি আছে সে তত শক্তি নিয়ে ওখানে ঘুরতে পারবে। মানে নিচতলায় থাকার জন্য একটা শক্তি লাগবে, উপরে যাওয়ার জন্য আরেকটা শক্তি লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে এখানে কি বলছি, যে হয় ইলেকট্রন শক্তি নিয়ে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, বা শক্তি নিয়ে তৃতীয় শক্তি স্তরে যাবে, ইন বিটুইন কোথাও যাবে না। হয় 7 থেকে 5 জুল শক্তি নিয়ে, না 5 থেকে 7 জুল, 5 ছিল না, 5 থেকে 7 জুল শক্তি নিয়ে এখানে যাবে, অথবা এখান থেকে 11 জুল শক্তি নিয়ে 3 নম্বরে যাবে, অথবা প্রথমটা থেকেই 3 নম্বরে যাবে, টোটাল 18 জুল শক্তি নিয়ে। দ্যাটস ইট, ইজি পিজি, ইজি পিজি, বোঝা গেছে? অনেকই সহজ, অনেকই সহজ, এতটুকু বুঝছো? তার মানে শক্তি যেহেতু নির্দিষ্ট নিতে পারবে, নির্দিষ্ট যেতে পারবে, তাইলে ওকে ভাই চতুর্থ শক্তি স্তরে যেতে পারবে, পারে, পঞ্চম পারবে, অসীমে যেতে পারবে, পারবে।
বোঝা গেছে? অসীমে পর্যন্ত চলে যেতে পারে। ভাই শক্তি স্তর তো আমরা মাত্র 7টা পড়ছিলাম, 7টা শক্তি স্তর পড়ছো যে 7টা লাগে, তার মানে যে উপরে আরো শক্তি স্তর নাই বা উপরে ইলেকট্রন যাইতে পারবে না এমন কনসেপ্ট রাখো না মাথায়। ইলেকট্রন অসীম পর্যন্ত যেতে পারে, অসীম ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কার কার কনফিউশন আছে বলো? এন্ড কি বলছি, যেহেতু শক্তি নির্দিষ্ট, যেহেতু শক্তি নির্দিষ্ট, তাহলে ল্যামডাও নির্দিষ্ট হবে, ল্যামডাও নির্দিষ্ট হবে। কারণ কি ভাই দেখো, এইচ সি বাই ই, ল্যামডা ইকুয়ালস টু আমি পাইছি এইচ সি বাই ই, এইচ ফিক্সড, সি ফিক্সড, ইও বলে নির্দিষ্ট, তাহলে ও ফিক্সড কয়েকটা ল্যামডা ছাড়া, মানে 7 জুলের সাথে একটা ফিক্সড ল্যামডা আছে, 11 জুলের সাথে, মানে 7 জুল যখন শোষণ করতেছে, 7 জুল যখন শোষণ করতেছে সেটার সাথে একটা ফিক্সড 7 জুল শোষণ করতেছে, মানে কি একটা ফিক্সড ল্যামডা, ল্যামডা 7 ধরে লিখলাম, ফিক্সড ল্যামডার আলো শোষণ করতেছে। সাদার মধ্যে তো 400 ন্যানোমিটার থেকে, 400 ন্যানোমিটার থেকে শুরু করে 800 ন্যানোমিটার পর্যন্ত সব লাইটই আছে না, 400 থেকে 800 পর্যন্ত সব লাইটই তো আছে, তার মধ্যে যে কোনো একটাও নিচ্ছে, যে কোনো একটা ফিক্সড লাইটও নিচ্ছে, ঠিক আছে? সেটা ভ্যালু ধরো 420 ন্যানোমিটার, সেটা ভ্যালু কত? 420 ন্যানোমিটার। তাইলে কি ভাই ও বাকি সব লাইট শোষণ করে নিছে? না, ও খালি কি নিছে, খালি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ লাইট নিছে যেটা 7 জুলের সাথে সম্পর্কিত, 7 জুলের সাথে যেটা সম্পর্কিত। ভাই 11 জুলের সাথে সম্পর্কিত যে লাইট, ও যে দ্বিতীয় থেকে তৃতীয়তে যাইতে 11 জুল শোষণ করে, সে 11 জুলের সাথে সম্পর্কিত লাইটও শোষণ করবে না। তাহলে দেখো 7 জুলও শোষণ করছে, তার মানে 7 জুলের সাথে সম্পর্কিত যে ল্যামডা, সেই ল্যামডার লাইটটাও শোষণ করছে। ক্লিয়ার? 11 জুল যখন শোষণ করে, 11 জুলের সাথে সম্পর্কিত যে ল্যামডা সেটাও শোষণ করে। এতটুকু বুঝতে পারছো? গুড। এতটুকু পর্যন্ত বুঝছো কে কে? আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই, তাইলে হচ্ছে বা বুঝে যাবা তারা। আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন বের করি, ওয়েট। আর এখানে অনেকগুলো ম্যাথ আছে। দেখো ধরো, ধরো যারা বুঝো নাই তোমাদের জন্য, দেখো ধরো কলম কই আমার, কোন স্লাইডে যে চলে আসলাম, ওকে পাইছি, আমার কলম কই? আচ্ছা দেখো, ধরো পেন পেন এখানে, 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 ঠিক আছে? ধরো এখান থেকে ইলেকট্রন এখানে যেতে কতটুকু শক্তি শোষণ করে? ধরো 29.43 ইন্টু 10⁻⁻20 জুল শক্তি শোষণ করে। কত শক্তি শোষণ করে? 29.43 ইন্টু 10⁻⁻20 জুল শক্তি শোষণ করে, ধরো এখান থেকে এখানে যেতে। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? প্রথম শক্তি স্তর থেকে ফার্স্ট থেকে থার্ডে যেতে
ফার্স্ট থেকে ধরো থার্ডে যেতে 29.4 10⁻⁻20 জুল শক্তি শোষণ করে। তাহলে আমি তোমার কাছে জানতে চাচ্ছি, আমার কোয়েশ্চেন হচ্ছে কত কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে। কোয়েশ্চেন হচ্ছে এটা। কি কোয়েশ্চেন? দেখা যায় না, বুঝতে পারছি নেটের প্রবলেম আসলে। কি করবা বলো? আজকের দিনটা আমরা দেখতেছি হচ্ছে কি তোমাকে কিভাবে হচ্ছে, মানে একটু লিভ নিয়ে আবার জয়েন করে দেখো তো কি হয়, কারণ আমি এখানে ইউজার ফিডে দেখতেছি তো ঠিকই আছে। আজকে সবারই নেট প্রবলেম, কিছু করার নাই। আমি ইউজার ফিডেও দেখতেছি এখানে ঠিক আছে, একটু নেট প্রবলেম আজকে। ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের সমস্যা হচ্ছে আজকে। আমি দেখবো ক্লাস শেষে, আমি ট্রাই করব এই প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি জানতে চাইছি যে এখান থেকে এখানে যাইতে যদি এত শক্তি শোষণ করে, তাইলে হচ্ছে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে। হ্যাঁ বলো তো, ই ইকুয়ালস টু কি ছিল? এইচ সি বাই ল্যামডা না? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা ছিল না? সো ল্যামডাই তো তরঙ্গ দৈর্ঘ্য না? সো এইচ সি বাই ই, এইচ সি বাই ই, রাইট? এইটা হচ্ছে কি তোমার কি ল্যামডার ভ্যালু তুমি পাবা এভাবে, যে ল্যামডাকে এখানে নিয়েছি, একে এখানে নিয়ে আসি। এটা সহজ প্রবলেম, তুমি মানে ম্যাথ তোমরা তো পারবে। তাহলে এইচ এর ভ্যালু দেখো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু 10 টু দি পাওয়ার 8, সরি ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 29.43 ইনটু 10 টু দি পাওয়ার -20 জুল। ভ্যালু বের করো কত আছে দেখো, ভ্যালু বের করো কত আসে দেখো, কত আসে দেখো তো, কত আসে দেখো। 6.626, দেখো ক্যালকুলেটরে বসাও। 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 29.43 ইনটু 10 টু দি পাওয়ার -20, বসাও। কত আসছে? 0.6755, এমন তো আসার কথা না। 6.75 ইনটু কিছু একটা 10 টু দি পাওয়ার -7 আসবে, কিছু একটা 10 টু দি পাওয়ার -7 আসবে। দেখো কিছু একটা 10 টু দি পাওয়ার -7 আসবে, ঠিক আছে? সো 6.75 মনে হয়, 6.75 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার। এটা হচ্ছে কি তুমি পাইছো কি, এটা পাইছো কি, এটা পাইছো হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে যেই রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা, সেই রঙের আলোটাও শোষণ করে নিবে না এখান থেকে ওখানে যাওয়ার সময়, ফার্স্ট থেকে থার্ডে যাওয়ার সময় এই রঙের আলোটাও শোষণ করে নিবে না? এই রঙের আলো কি শোষণ করে নিবে কি নিবে না? এই রঙের আলো শোষণ করে নিবে কি নিবে না? অবশ্যই নিবে, রাইট? এক্স্যাক্টলি। তার মানে এই রঙের আলো শোষণ করে নিবে, ঠিক আছে? এন্ড আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, এটাকে আমি একটু ন্যানোমিটারে নিতে চাই, ঠিক আছে? এটাকে আমি একটু ন্যানোমিটারে নিতে চাই। 6.75 ইনটু 10 টু দি পাওয়ার -7, রাইট? -7 না, এটাকে আমি হচ্ছে মিটারে আছে, মিটারে আছে। মিটার থেকে আমি যদি ন্যানোমিটারে নিতে চাই ডিরেক্ট, তাহলে আমার যেটা করতে হবে 6.75, এই রিলেশন তো তোমাদের স্কুলে জানার কথা, ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু কি বলো তো, ইনটু 10 টু দি পাওয়ার 9 মিটার, ইনটু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, সরি ন্যানোমিটার। কত আসে? 6.75 ইনটু 10 স্কয়ার মানে হচ্ছে 675 ন্যানোমিটার। এটা কি বুঝছো? 675 ন্যানোমিটার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 6.75 ইনটু 10 টু দি পাওয়ার -7, সেটার সাথে আমি যদি 10 টু দি পাওয়ার 9 গুণ করে দেই, মিটার থেকে ন্যানোমিটারে এভাবেই যাইতে হয়, তোমরা জানো হয়তো। সো তাইলে হচ্ছে কি আমি কিসে পাবো? ন্যানোমিটারে পাবো। এখন একটু এই ছকটা দেখো, এই ছকটা দেখো,
675 ন্যানোমিটার পাইছো না? এবার এই ছকটা দেখো, এই ছকটা দেখো, এই ছকের মধ্যে, এই ছকের মধ্যে দেওয়া আছে, এখানে একটা জিরো বেশি হয়ে গেছে, এই ছকের মধ্যে দেওয়া আছে যে কোন কালারের লাইটের জন্য কোন কালারের মানে কত তরঙ্গ দৈর্ঘ্য হয়। আমি আবার বলি, এই ছকের মধ্যে কি দেওয়া আছে, কোন কালারের লাইটের জন্য কত তরঙ্গ দৈর্ঘ্য হয়। ঠিক আছে, যেমন 647 থেকে, ফন্ট একটু ছোট হয়ে গেছে, 647 থেকে 700 ন্যানোমিটারের জন্য, 700 ন্যানোমিটার যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে সেটার রং হয় হচ্ছে লাল। সেটা রং কি হয়? লাল। আমাদের আসছে কত? 675 ন্যানোমিটার না? আমাদের আসছে 675 ন্যানোমিটার। তার মানে একটা জিনিস খেয়াল করো, ওই এই যে তোমার যে প্রিজমটা, এই যে প্রিজমটা এখানে দেখো, এই যে এখানে লালের রং কতটুকু, লালের রেঞ্জ কতটুকু, 647 থেকে 647 থেকে 647 থেকে 700, এতটুকুর মধ্যে হচ্ছে লাল রং আছে। 647 থেকে 700 এতটুকুর মধ্যে লাল রং আছে। সেই যে এখান থেকে এতটুকুর মধ্যে হচ্ছে লালের রেঞ্জ, রাইট? এই লালের রেঞ্জের মধ্যে একটা রং কত, সেটা কত, সেটা আমাদের আসছে কত? 675। 675 লালের রেঞ্জের মধ্যে পড়তেছে না, 647 থেকে 700 এই রেঞ্জে পড়তেছে না। তার মানে এই লালের মাঝখান থেকে কোনো একটা রং হচ্ছে এই পরমাণুটা শোষণ করে নিবে, বুঝছো? এখান থেকে দেখবা কোনো একটা জায়গা খাওয়া হয়ে গেছে, কোনো একটা জায়গা খাওয়া হয়ে গেছে, লালের মাঝখান থেকে কোনো একটা জায়গা খেয়ে নিছে। কে খেয়ে নিছে? পরমাণুর ভিতরে ইলেকট্রনটা। বুঝতে পারছো? ভালো লাগছে? কে কে নতুন শিখলা জিনিসটা বলো? শেষ। আজকে আপাতত এতটুকুই তোমাদেরকে আইডিয়া দেওয়ার ছিল যে বর্ণালী আসলে কেন রং দেখায়, কিভাবে রং দেখায়, কেন ফিক্সড রঙই দেখায়। এটা থেকে জেনে রেখো প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বর্ণালী। এই বর্ণালী দেখে তুমি বুঝতে পারবে এটা কোন পরমাণু, বর্ণালী রং দেখে বুঝতে পারবে এটা কোন পরমাণু, কি অবস্থা হচ্ছে। সো বর্ণালী হচ্ছে ইউনিক একটা বৈশিষ্ট্য পরমাণু। কেন বর্ণালী ফিক্সড হয়, কেন রং ফিক্সড হয়, এগুলো কি বুঝতে পারছো? বর্ণালী হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের একটু নেটের জন্য এক্সপেরিয়েন্সটা খুব একটা বেটার হইলো না, নেটের অনেক প্যারা খাইলা তোমরা, সেটার জন্য কি বলবো, আমি সরি বলবো না, তোমার নেট আলার সরি বলা উচিত। একটু তোমরা দেখো নেট আলাকে ফোন দিয়ে ঝাড়ি মারি মারো, কেন নেটের কি বা ঝাড়ি মারবো বলো, তারই বা বেচারা কি দোষ, বাইরের যে বিশ্রী অবস্থা। না, আমি ট্রাই করব, দেখি এই ক্লাসটার হচ্ছে তোমাদের ইয়া বের করে দেওয়া যায় নাকি, ক্লাসে কি বের করে দেওয়া যায় নাকি, রেকর্ডিং বের করে দেওয়া যায় নাকি। আর তোমাদের জন্য লাস্টে কয়েকটা কথা, সেটা হচ্ছে গিয়ে, আমরা তো জানো এটা হচ্ছে আজকে একটা ডেমো ক্লাস ছিল, সো ডেমো ক্লাসে হচ্ছে গিয়ে তোমরা দেখলে অনেক কিছু শিখছি, আরো কিছু শেখানো যাইতো যদি নেটটা প্যারা না দিত, বারবার স্লো হয়ে যেতে হয়েছে। সো দিস ইজ দ্য থিং, আমাদের তোমাদের জন্য হচ্ছে গিয়ে এইচএসসি 26, এটা হচ্ছে এই অনলাইন ব্যাচেরই হচ্ছে ডেমো ক্লাস ছিল। সো অনলাইন ব্যাচ, তোমরা চাইলে কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যেতে পারো। এতদিন যেমন হচ্ছে 10-এ কি ছিল, সবই পড়তে হয়েছে, বাট এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র তুমি চাইলে কেমিস্ট্রিতে ভর্তি হতে পারো। এছাড়া বাংলা, ইংলিশ, আইসিটি তো আছে তোমাদের সাথে। সো কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার জন্য কি কি করতে হবে, গতকাল কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ছিল, দেখাই দিছি, ওখানে আমিই দেখাইছি। সো এটাই। আর হচ্ছে গিয়ে ক্লাস নিব হচ্ছে আমি নিব, আমি, আমান ইসলাম, সিয়াম, ফারদিন ভাই নিবে, ফারদিন ভাইয়ের ক্লাসও হয়তো তোমরা করছো এতদিন যারা ছিল, আর ইশতিয়াক ভাইয়া ক্লাস নিবে, ইশতিয়াক ভাই অনেকদিন ধরে অনলাইনে পড়াচ্ছে। আর হচ্ছে আর ক্লাসের পেমেন্ট একটু খেয়াল করো, কোন ক্লাসে কি অবস্থা হবে, কত পিসিএমবি, তুমি পিসিএমবি বায়োলজি যদি সব একসাথে নিতে চাও, পুরো সাইকেল যদি নিতে চাও, তাহলে তোমার হচ্ছে 4000 টাকা প্রাইস। আর যদি শুধুমাত্র কেমিস্ট্রি সাইকেল 1 নিতে চাও, তাইলে হচ্ছে 1500 প্রাইস মানে হওয়ার কথা। বাট কাহিনী হচ্ছে এখানে হচ্ছে আর্লি বার্ড চলতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে 4000-এর জায়গায় এখন 3500-তে তুমি পাবা পুরো পিসিএমবি, পুরো সাইকেল 1, শুধুমাত্র সাইকেল 1 পাবা 3500-তে। আর সাইকেল 2, কেমিস্ট্রি সাইকেল 1, শুধুমাত্র কেমিস্ট্রি যদি এনরোল করতে চাও, তাহলে হচ্ছে গিয়ে 1300 টাকায় তুমি কেমিস্ট্রি সাইকেল 1 পেয়ে যাবা। আর সেকেন্ড থিং ইজ তুমি চাইলে কেমিস্ট্রি পুরো 1 থেকে 4 সাইকেল 1 to 4 নিতে পারো। সাইকেল 1 to 4, সাইকেল কত 1 থেকে 4 পর্যন্ত পুরাটাই নিয়ে নিতে পারো এখনই, মানে পুরো সিলেবাস তোমার কেমিস্ট্রি শেষ করে দেওয়া হবে। সেখানেও আর্লি বার্ড চলতেছে, সেটা এখন 5000 টাকায় পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? তো 5000 টাকায় পুরো বছরের কেমিস্ট্রি কোর্স করা একটা বিশাল ব্যাপার।
মানে ঢাকায় থাকো বা যেখানে থাকো 5,000 টাকায় মানে পুরো কোর্স করতেছো, ম্যাক্সিমাম টাইম ধরে পুরো কোর্সে ম্যাক্সিমাম টাইম ধরে আমি থাকতেছি। আর একটু আমাকে এখন একটু জানাও ক্লাসটা কেমন লাগছে, একটু তোমাদের সাথে গল্প করি, একটু জানায় দাও ক্লাসটা কেমন লাগছে। আর ক্লাসে কিভাবে এনরোল করবা, কি করবা, কোর্সে কিভাবে এনরোল করবা সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে জানাই দাও। এইভাবেই আমরা পড়াবো, এইভাবে বিভিন্ন তোমার কি বলে অ্যানিমেশন দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন তোমাদের কি কি দিয়ে বলো তো, এই আরো এক্সপেরিমেন্ট দেখাবো ক্লাসে আমরা, যদি কোনো এক্সপেরিমেন্ট দেখানো দরকার হয় যে হ্যাঁ দেখাতে হবে, সো বিভিন্ন এক্সপেরিমেন্ট, অ্যানিমেশন, আরো যা কিছু আছে সবকিছু দিয়ে মোটামুটি আমরা ট্রাই করবো তোমাদের হচ্ছে ক্লাসটাকে জমজমাট করে রাখার। আজকে হচ্ছে একটু বলো আজকে ক্লাসটা কেমন লাগছে, কেমন কেমন কি কি শিখলা। সাইকেল 1 কি সাইকেল 1 এ ভাইয়া কেমিস্ট্রি চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 থাকবে, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 থাকবে, ঠিক আছে? অলরাইট অলরাইট, আজকে ডেমো ক্লাস ছিল। তোমরা যদি এভাবে আমাদের সাথে ক্লাসে কন্টিনিউ করতে চাও তোমরা চাইলে কোর্সে এনরোল করে ফেলতে পারো। ওকে ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে ক্লাস? ওকে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, নেট প্রবলেমের জন্য বুঝতে পারছি অনেকে হচ্ছে, তো অনেকের এক্সপেরিয়েন্স হচ্ছে খুব একটা ভালো হয় নাই, বাট একটু তোমরা জানো যারা ক্লাস ঠিকঠাক মতো করতে পারছো, তোমরা কি এই গ্রুপটায় জয়েন করছো? তোমরা কি সবাই এই গ্রুপটায় আসো? 10 MS SSC HSC এই গ্রুপটায় কি তোমরা আসো? 10 MS SSC HSC স্টুডেন্টস। আচ্ছা, সো যদি এই গ্রুপটায় থাকো তাহলে হচ্ছে আজকে ক্লাস কেমন লাগছে আমি হয়তো এখানে দেখতে পাচ্ছি না তোমাদের সবার এক্সপেরিয়েন্স, তোমরা ক্লাসের এক্সপেরিয়েন্সটা তোমরা এই গ্রুপে পোস্ট দিয়ে জানাইতে পারো। আমরা হচ্ছে আমি তাহলে ওখানে তোমাকে মানে গেট ব্যাক করবো। যদি কার ক্লাসে কোনো প্রবলেম থাকে, কোনো কিছু আরো জানার জিনিস থাকে, মানে ধরো ভাইয়া এই জিনিসটা আরেকবার একটু বুঝিয়ে দিন, তাহলে হচ্ছে আমি দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? এই যে ওই গ্রুপে যদি একটা পোস্ট দিয়ে দাও তাইলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও, মানে সবাই কেমন লাগছে না লাগছে সেটা নিয়ে জানাও। তোমাদের ফিডব্যাক আমার লাগবে, আমার জানা লাগবে, আমার ক্লাস মানে কেমন করা উচিত তোমাদের সাথে, যেহেতু আরো 1 বছরের অনেক সময় ধরে থাকবো, 2 বছর ধরে। তো আমার একটু জানতে হবে কোন কোন জায়গায় কেমন করতে হবে, কি করতে হবে, স্টুডেন্টদের কেমন লাগতেছে ক্লাস। যদি দেখি যে ভালো লাগে না তাহলে অন্য কিছু করতে হবে। ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক নাকি ইউটিউব? এটা ফেসবুক গ্রুপ হ্যাঁ। যারা কে যিনি বললো ফেসবুক নাকি ইউটিউব, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ হ্যাঁ। ওকে ঠিক আছে। আচ্ছা, লেকচার শিটের ব্যবস্থা আমরা করতেছি, যারা লেকচার শিট ওপেন করতে পারো না। আর হচ্ছে গিয়ে ক্লাসের রেকর্ডিং এর ব্যবস্থা আমি দেখি করার চেষ্টা করি। ওকে ওকে ঠিক আছে। আমিসা নূর কাদেরি ফার্স্ট লাস্ট ছিল, বুঝতে পারছো কেমন লাগছে? যারা যারা নতুন জিনিস শিখছো তোমরা একটু জানাও, গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিও যে কে কে আছে নতুন শিখলা, কেমন লাগলো, কি কি শিখলা, আগে জানতা না আজকে জানলা, কি কি জানলা, দেখলে আমারও ভালো লাগবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এত কষ্টের মধ্যে, এত বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে এত জোস ক্লাস করার জন্য। সুন ইনশাআল্লাহ অনলাইন ব্যাচের ক্লাসে একদম আমরা কাঁপায় ফেলাবো, একটু থ্রিলে জাস্ট চিলে আমরা পুরো সিলেবাস যে কি শেষ করাটা করবো। হ্যাঁ, আমি আসতেছি 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু, কেমিস্ট্রি ক্লাস কবে শুরু দেখতে হবে রুটিনটা। সো 1 তারিখ থেকে ক্লাস শুরু, সেই দিন আমরা আসবো ক্লাস নিয়ে, তখন অনলাইন ব্যাচের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে অ্যাটেন্ডেন্স কম, তখন ওখানে অ্যাটেন্ডেন্স অনেক থাকে, অনেক স্টুডেন্ট থাকে, সেরা মজা হবে। হ্যাঁ ঠিক আছে, তো সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। লেকচার